আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের ভেক্টরের লেকচার নাম্বার 4। গতকালকে আমরা লেকচার নাম্বার 3 করছি। সো লেকচার নাম্বার 3-তে বেসিক্যালি লেকচার নাম্বার 2 এবং লেকচার নাম্বার 3 এই দুইটা ধরেই আমরা মূলত হচ্ছে সামন্তরিক সূত্র নিয়ে কথাবার্তা বলছি। সামন্তরিক সূত্রের বেসিক সূত্রটা আমরা মূলত প্রমাণ দেখছি লেকচার নাম্বার 2-তে। লেকচার নাম্বার 3 অর্থাৎ গতকালকের লেকচারে বেসিক্যালি আমরা এই সূত্র দিয়ে অনেকগুলা ম্যাথ সলভ করছি, আরো অনেকগুলা ম্যাথ আমরা কিছু ম্যাথ হোমওয়ার্কের জন্য দিছি, এবং সামন্তরিক সূত্রের স্পেশাল কিছু ছোট ছোট কেসেস নিয়েও আমরা হচ্ছে কথা বলছি। যদি একই দিকে ক্রিয়া করে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, যদি বিপরীত দিকে ক্রিয়া করে আলফার মান যদি 180 ডিগ্রি হয়, এবং যদি হচ্ছে কি করে 90 ডিগ্রি কোণে কাজ করে, তখন আলফার মান লব্ধির মান কি হবে, আর এর মান কি হবে, এবং থিটার মান কি হবে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলছি। সো এই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত পড়াশোনা, আমাদের এখনকার পর্যন্ত জমাপুঞ্জি। তো আমরা আজকের ক্লাসে মূলত হচ্ছে একটু সামনের দিকে আগাবো। সামনের দিকে আগায় আমরা আজকে হচ্ছে কি করব, আমরা আজকে হচ্ছে ভেক্টর বিভাজন নিয়ে কথা বলবো এবং ভেক্টরের উপাংশ নিয়ে কথা বলবো। সো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের আজকের ক্লাসে কথা হবে। ওকে ফাইন। ভেক্টর জিনিসটা পুরোটাই সহজ, ভেক্টর জিনিসটা পুরোটাই ফিজিক্যাল, মানে অনেক বস্তুগত। হোয়াট ইজ আধ্যাত্মিক ইজ কোয়ান্টাম ফিজিক্স ইজ আধ্যাত্মিক। সো নিউটনিয়ান মেকার একটু ঠান্ডা লাগছে, শুকর আলহামদুলিল্লাহ। সো চিল, গুড মর্নিং বলে, কত দুষ্টর দুষ্ট। এখন মর্নিং লাগছে কোন অ্যাঙ্গেল থেকে? আচ্ছা, কি হয়েছে একটু দুই একটা কোয়েশ্চেন দেখে তারপরে একটু চলে যাই। পি কিউ দুইটা ভেক্টর হলে আলফা বের করা যাবে কি? হ্যাঁ, যদি দুইটা ভেক্টর পি কিউ কে আই জে কে আকারে দেওয়া থাকে, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে। আমরা দেখছিলাম 5i + 2ij + 3k, এভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। সো ওইভাবে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, তখন হচ্ছে ভেক্টরের একটা প্রোডাকশন আছে, বা মাল্টিপ্লিকেশনই বলতে পারেন, ভেক্টর গুণ ভেক্টর প্রোডাক্ট বের করি, ওইটাকে ডট গুণন বলে। সো ওই ডট গুণন দিয়ে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সো এই ডট গুণন দিয়ে আমরা হচ্ছে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ বাইর করতে পারি। ওইটা আমরা এখনো পড়ি নাই, আমরা সামনে গেলে পড়বো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইটা জিনিস ভালো লাগছে, একজন জিজ্ঞেস করছে এই চ্যাপ্টার আমার শেষ, ও বলে নাই, ও ও বলছে, ও জিজ্ঞেস করে নাই। সো একজন বলছে চ্যাপ্টার শেষ, অসাম, সুন্দর তানভীর, ভেরি গুড। তাহলে তোর সাথে আমার মজার মজার কিছু অঙ্ক নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে তানভীর। দেখি, এটা যদি অফলাইন ক্লাস হইতো তাহলে আমি এখন তোর খাতার মানে তোর বেঞ্চের পাশে যাইতাম, আমি তোর খাতায় টান দিয়ে একটা ছবি আঁকতাম, একটা অঙ্কের প্রশ্ন লিখতাম, তোকে বলতাম চ্যাপ্টার শেষ তো, এই অঙ্কটা কর, অ্যান্সার শেষ হলে আমাকে বলিস। তারপর আশেপাশের কেউ তোর খাতার দিকে উকি দিত, স্বাভাবিক, ভাইয়া কি জানি একটা লিখছে, নিউটনের চতুর্থ সূত্র, ওরা উকি দিয়ে আসতো, ওদেরকে দিতাম ঝাড়ি, এই তোদের চ্যাপ্টার শেষ, যা পড়াচ্ছি পড়। আর সামওয়ান সেড শাওন, মোস্ট প্রবাবলি। আপনার নাম কি? আমার নাম মাসুদ জাভেদ জিমি, এতক্ষণে দেখে ফেলার কথা। ওকে, আচ্ছা, আপনাদের লাইভ মডেল টেস্টের নতুন সিস্টেম চালু হয়েছে, এইভাবে পরীক্ষা দিয়েন প্রতিদিন। লাইভ ক্লাসের পরে, ক্লাসটা যখনই শেষ হয়ে যাবে, রেকর্ডেড ক্লাসের নিচে আপনারা বেসিক্যালি এই টপিকের উপরে মাল্টিপল এক্সামস দিতে পারবেন। এই হচ্ছে আমাদের প্রসিডিউর। সো এইটা নিয়ে আমাদের ভিডিও হয়েছে, অ্যাপেও আমরা ডিটেলস জানাই দিছি, গ্রুপেও কথা হয়েছে। সো এগুলা আপনারা একটু ফলো করেন। সো হোমওয়ার্ক ছিল, সো হোমওয়ার্কে যাওয়ার আগে আমি একটু এই জায়গাটায়, আমরা প্রথম দিন যেটা করছি, প্রথম দিন আমরা কি করছি, আমরা প্রথম দিন হচ্ছে আমরা অঙ্কটা করব। অঙ্কটা করতে যাওয়ার আগে আমি একটু কথাবার্তা বলে নেই। আমরা আজকে আসলে যেটা নিয়ে পড়ালেখা করব, আমরা আসলে আজকে কি নিয়ে পড়ালেখা করব, আমরা আজকে পড়ালেখা করব হচ্ছে উপাংশ এবং ভেক্টর বিভাজন নিয়ে। সো উপাংশ ও ভেক্টর বিভাজন নিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসে কথাবার্তা বলবো। তোমরা আর সাইড বিজনেসের কথাবার্তা বইলো না। সো হ্যাঁ, অ্যাপ অবশ্যই আপডেট করা লাগবে। অ্যাপ আপডেট না করলে আসবে কিভাবে? অবশ্যই অ্যাপ আপডেট করা লাগবে। আচ্ছা, জীবন এখনো শুরু হইলো না, কলেজ লাইফ শুরু হইলো না। আমার কলেজের বেশিরভাগ স্টুডেন্টরা অনেকেই প্রায় আগানো, কারণ ওরা অনেক আগে থেকে শুরু করছে, আপনি আগে থেকে শুরু করেন নাই। এটা একটা সিচুয়েশন। আপনি পড়াশোনা মাত্র শুরু করছেন, গুড, আপনি শুরু করছেন, এটাই আসল। হতাশায় ভোগার একদমই কিছু নাই, একদমই হতাশায় ভুগবেন না। এখন থেকে রেগুলার পড়াশোনা করে যান। আপনি যদি কলেজের ক্লাস ফলো করেন, সেটা মেনটেন করেন, অথবা কলেজের ক্লাস যদি অনেক বেশি প্রমিনেন্ট না হয়, আপনি যদি শিখর ক্লাস খুব বেশি ভালোভাবে মেনটেন করেন, তাইলে আপনি শিখর লেকচার অনুযায়ী, লেকচার প্ল্যান অনুযায়ী পড়েন। সো এই হচ্ছে প্রসেস। আচ্ছা, সো
দুইটা জিনিস আমরা হচ্ছে শুরুতে যেটা দেখছিলাম, আমরা শুরুতে দেখছিলাম হচ্ছে ভেক্টরের যোজন। তো এই ভেক্টরের যোজনের মধ্যে অনেকগুলা পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি কি ছিল, একটা পদ্ধতি ছিল হচ্ছে সামন্তরিক সূত্র। তো সামন্তরিক সূত্রতে আমরা কি করছিলাম, সামন্তরিক সূত্রতে আমরা দুইটা ভেক্টরের লব্ধি বাইর করছি। দ্যাট মিনস এইখানে পি একটা ভেক্টর ছিল এবং কিউ একটা ভেক্টর ছিল, এই ভেক্টরটাকে আমি নতুন একটা ভেক্টর দিয়ে রিপ্লেস করছি। সো আমরা সামন্তরিক সূত্রে কি করছি, আমরা সামন্তরিক সূত্রে এই ভেক্টরের মান এবং দিক বাইর করছিলাম। এই হচ্ছে আমাদের ক্রাইসিস, আমি সূত্রের ডিটেইলিং এ যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, আর আজকের তারিখে আমরা যেটা পড়বো এটাও আমাদের ভেক্টরের ইম্পর্টেন্ট একটা ফিচার, একটা বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে ভেক্টরের বিয়োজন বা বিভাজন। একই কথা, ভেক্টরের বিয়োজন বা বিভাজনই বলি, বিয়োজন বিভাজন। সো ভেক্টর বিভাজন বলতে কি বোঝায়, ভেক্টর বিভাজন বলতে বোঝায় হচ্ছে আপনি এখানে কি করছেন, দুইটা ভেক্টরকে যোগ করে একটা ভেক্টর বানাইছেন। এখানে আপনার একটা ভেক্টর দেওয়াই আছে, আর একটা ভেক্টর দেওয়া আছে। সো এই আর ভেক্টরটাকে আপনি দুইটা ভেক্টরে ভাগ করবেন, পি এবং কিউ ভেক্টরকে ভাগ করবেন। এখানে দুইটা ভেক্টর যোগ করে লব্ধি বানাইছি। এইটাকে আমরা কি বলছিলাম, এইটাকে আমরা বলছিলাম হচ্ছে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। আর এই যে এখানে দুইটা ভেক্টরকে পাচ্ছি পি এবং কিউ, এই পি এবং কিউ কে আমরা কি বলি, এই পি এবং কিউ কে আমরা বলি হচ্ছে উপাংশ, বা এইটাকে বলি হচ্ছে কম্পোনেন্ট। এইটা কার উপাংশ, এইটা হচ্ছে আর ভেক্টরের উপাংশ। এটা কার উপাংশ, এটা হচ্ছে আর ভেক্টরটার উপাংশ। আর ভেক্টরটার উপাংশ কে কে, আর ভেক্টরটার উপাংশ হচ্ছে পি এবং কিউ। আর এখানে আরটা কি ছিল, আরটা ছিল হচ্ছে পি এবং কিউ এর লব্ধি, পি এবং কিউ এর লব্ধি। তো এখানে দুইটা ভেক্টর যোগ করে একটা ভেক্টর বানাইছি, এখানে একটা ভেক্টরকে ভাগ করে দুইটা ভেক্টর বানাবো। সো ব্যাপারটা হচ্ছে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমরা একটা ভেক্টরকে তিনটা উপাংশেও ভাগ করতে পারি, অনেক বেশি উপাংশে ভাগ করতে পারি। সো আমরা আসলে সেটা করব না, যেহেতু আমরা ভেক্টর ছোট মানুষ, আমরা নতুন পড়তেছি, বা এই তো আমাদের ভেক্টর নিয়ে পড়ালেখা শুরু হয়েছে। সো আমরা ইজিয়েস্ট ফর্মটা দেখবো, আমরা একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করব। একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করব, এখানে যেরকম দুইটারে একটা বানাইছি, এখানে আমরা একটারে দুইটা বানাবো, ভেঙে দুই ভাগ করব, এই হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, একটু হোমওয়ার্ক গুলো সব হয়েছে কিনা দেখবো আমরা। আচ্ছা, এখানে ভাইয়া তুই আমাকে একটু গ্রুপে নক দিস, তোর সাথে আমার পার্সোনালি কথা বলা লাগবে, কারণ আমি তোর নামটা মাত্রই দেখলাম না, ঠিক আছে। আবার দুই পাশে মডিউলাস কেন দেন, পি ও কিউ এর ভেক্টর প্রকাশের জন্য তো উপরে একটা দাগ দেন, দুই পাশে মডিউলাস দেই হচ্ছে ফাতেমা মান বের করার জন্য। যখন মান বের করি তখন হচ্ছে আমরা দুই পাশে মডিউলাস দেই। আচ্ছা, মোহাম্মদ সাইমুন, মোহাম্মদ সাইমুন, তুই অবশ্যই আমাকে আমাদের এই যে শিখর, যে আমাদের পেইড স্টুডেন্টদের একটা ক্লোজড গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই তুই আমাকে মেনশন দিয়ে নক করবি। আমার নাম জাভেদ জিমি, আমার নাম জাভেদ জিমি। তুই 3-4টা ক্লাস কি কি করছিস, কি অবস্থা, নিজে কি পড়ছিস, আমি তোর সাথে একটু কথা বলবো। প্লিজ তুই আমাকে নক দিস। ভেক্টর সহজ, ভেক্টর আপনাকে বুঝতে হবে, আপনি এখনো ভেক্টরের শুরুর অংশে আছেন, তো পড়েন, ভালো করবেন ইনশাল্লাহ। ক্যালকুলাস কবে ক্যালকুলাস আমাদের ভেক্টরে কিছু লাগে, তো পুরাটা আসলে জানি নাই। আপনি পূর্বের ক্লাস দুইটা করেন নাই, আপনি কি করবেন, আপনি এখন এশার নামাজটা পড়েন, আমার আর তেমন কিছু বলার নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, গ্রুপ আপনারা আসলে অ্যাপ থেকে ডিরেক্ট ঢুকে যেতে পারবেন। অ্যাপের ভিতরে গেলে একটা ফিচার আছে যে গ্রুপে জয়েন করো, সো ওইটা ক্লিক করলে আপনি আসলে অ্যাপে জয়েন করে ফেলতে পারবেন। কোন লেখকের বই কিনবেন না কিনবেন এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ধন্যবাদ। আসেন, এগুলো হোমওয়ার্ক ছিল, আমি হোমওয়ার্ক গুলো সলভ করে দিব না, আমি জাস্ট তোমাকে প্যাটার্নটা বলে দিচ্ছি। আপনাকে তিনটা অঙ্কেই একই জিনিস বলছে, একই জিনিস কি বলছে, আপনাকে বলছে হচ্ছে সমান মানের দুইটি ভেক্টরের। সো সমান মানের দুইটা ভেক্টরের কথা যখন বলছে, তো আপনি প্রথম কথা জানেন পি সমান হচ্ছে কিউ সমান সমান, মানে সমান মান বলছে যেহেতু, তো খেয়াল করো পি ভেক্টরের মডিউলাস
কিউ ভেক্টরের মডিউলাস সমান হচ্ছে এক্স, যেহেতু সমান মান বলে দিছে তাহলে এক্স কেন ধরে নিছি এক্স, আপনি এ বি সি ডি যে কোনো কিছু ধরতে পারেন। আচ্ছা, দুইটা ভেক্টরের লব্ধির মান, সো লব্ধির মান দ্যাট মিন্স হচ্ছে এটা কার কথা বলছে, এটা হচ্ছে মডিউলাস অফ আর এর কথা বলছে। সো আপনাকে তিনটা অঙ্ক দিয়ে দেওয়া আছে। এক নম্বর চেতে আপনাকে কি বলছে, এক নম্বর চেতে আপনাকে বলছে হচ্ছে একটি ভেক্টরের সমান, দ্যাট মিন্স এই মডিউলাস অফ আর সমান কি, মডিউলাস অফ আর সমান হচ্ছে একটি ভেক্টরের মানের সমান, দ্যাট মিন্স এইটা সমান হচ্ছে এক্স। এই গেল হচ্ছে আমার এক নাম্বার ম্যাথ। এরপরে হচ্ছে আমার দুই নাম্বার ম্যাথে আমি যখন আসবো, দেখো না দুষ্টু ছেলে, আমি যখন দুই নাম্বার ম্যাথে আসবো, দুই নাম্বার ম্যাথে আমার কাহিনী কি, আপনাকে বলছে হচ্ছে পেজের ব্যালেন্স এরকম নড়ে গেল কিভাবে, দুঃখিত। আচ্ছা, এটা হচ্ছে আমার এক নম্বর, একটি ভেক্টরের মানের সমান। দুই নম্বরে কি বলছে, দুই নম্বরে বলছে হচ্ছে একটি ভেক্টরের মানের অর্ধেক, দ্যাট মিন্স লব্ধির মানটা এখন কি হবে, লব্ধির মানটা হবে একটি ভেক্টরের মানের অর্ধেক গেল। এবং লাস্টে আপনাকে কি বলছে, লাস্টে আপনাকে বলছে হচ্ছে একটি ভেক্টরের মানের 1/3। সো যে কোনো কিছুই বলতে পারে, একটি ভেক্টরের মানের 1/3। সো একটি ভেক্টরের মানের 1/3 মানে কি, দ্যাট মিন্স মডিউলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই 3। সো তিনটার কেসে আপনি আসলে একটাই সূত্র ব্যবহার করবেন। সূত্র তো আপনি জানেন, সূত্র আপনাকে কি বলছে, সূত্র আপনাকে বলছে আর স্কোয়ার সমান কি, আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই তো আপনার সূত্র। তো এই সূত্রটাই আপনি হুবহু তিনটা অঙ্কে বারবারই এই সূত্রটা ব্যবহার করবেন। জাস্ট আপনার কি হবে, ভ্যালুগুলা আলাদা আসবে, জাস্ট আপনার ভ্যালুগুলা কি আসবে, আলাদা আসবে, কারণ আপনার প্রতিবারই হচ্ছে লব্ধির মানটা ভ্যারি করতেছে। সো প্রতিবারই যদি লব্ধির মান ভ্যারি করে তাহলে এখান থেকে আপনি হচ্ছে অ্যান্সার গুলা বাই করে ফেলতে পারবেন। তানভীর আমাকে তিনটা অ্যান্সার বলতেছে, তানভীর ইজ এ স্মার্ট বয়। পলাশ ভেরি গুড, যদিও পলাশ নিজে নিজেই দাবি করছে। যে এখানে আপনার এখানে কি বলছে এক্স, দেয়ারফর আপনি এখান থেকে কি লিখতে পারবেন, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে কজ আলফা। সো এখানে এক্স স্কোয়ার কাটা, দেয়ারফর এখান থেকে কি আসবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ, দ্যাট মিন্স এইখান থেকে, সো আমি সংক্ষেপে করলাম, সুতরাং সংক্ষেপে করবো তোরা বুঝবি, বা এইখান থেকে আপনি কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার কজ আলফা, বা এইখান থেকে কজ আলফা সমান কত, কজ আলফা সমান মাইনাস হাফ, দ্যাট মিন্স আলফা ইকুয়ালস টু কত, আলফা ইকুয়ালস টু হচ্ছে 120 ডিগ্রি। সো এইটা হচ্ছে আমার একটা অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সো বাকিগুলো আপনি সিমিলার প্রসেসে করবেন। সো এইখানে আপনার কি আসবে, এইখানে আপনার আসবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে, এইখানে আসবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা। সো 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা। সো এখান থেকে 2 তো থেকে যাবে, এক্স স্কোয়ার কাটা চলে যাবে। সো এক্স স্কোয়ার যদি কাটা চলে যায়, সো এই পাশে আসবে হচ্ছে 1/8। সো এই পাশে আসবে হচ্ছে 1/8, 1/8 ইকুয়ালস টু কি আসবে, 1/8 ইকুয়ালস টু, আমি ঠিক লিখতেছি তো, সো 1/8 ইকুয়ালস টু আসবে 1 প্লাস কজ আলফা, বা এইখান থেকে কজ আলফা ইকুয়ালস টু কি আসবে, কজ আলফা ইকুয়ালস টু আসবে হচ্ছে -7/8, কজ আলফা ইকুয়ালস টু -7/8। therefore alpha equal to কি আসবে, আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে cos ইনভার্স -1/7/8 শিফট cos -7/8 করলে আসে হচ্ছে 151.04, 151.04 ডিগ্রি। আরো অনেক কিছু আছে, লিখলাম না। যাদের মিলছে ভেরি গুড, আমার তানভীরের সাথে মিলছে, আই এম ভেরি হ্যাপি। ওকে, আচ্ছা এবারে চলে আসি 3 নাম্বারটা। এখানে বলছে হচ্ছে x/3, দ্যাট মিন্স এইটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 সমান এইখানে আসবে হচ্ছে
2x² কমন নিলে 1 প্লাস কজ আলফা। তো এখান থেকে x² আর x² কাটা, দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে 1/18 মাইনাস 1 ইকুয়ালস টু কজ আলফা, দ্যাট মিনস কজ আলফা সমান হচ্ছে -17/18। সো এইখান থেকে আসবে হচ্ছে শিফট কজ -17/18 করলে আসে হচ্ছে 160.81। ভেরি গুড। সো এইখান থেকে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 161.81 ডিগ্রি। সো এই হচ্ছে তিনটা অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন আশা করি। ওকে, সেরা সেরা। বাংলা ইংলিশের ক্লাসে আরো বেশি থাকা উচিত। ওকে, হ্যাঁ আমরা নদী নৌকা পড়বো। নদী নৌকা আমরা পড়ি নাই এখনো। হ্যাঁ, তুই ক্লাসে টপার হইতে চাস, ভালো কথা, রেগুলার পড়াশোনা কর। 2x² কিভাবে আসছে ভাই? এখন লাইন বাই লাইন তো করা পসিবল না। তুমি বসাও এখানে পি এর মানও এক্স, কিউ এর মানও এক্স, তো যোগ করলেই 2x² আসবে। x² প্লাস x², এখানে 2x², লাখ লাখ জায়গায় 2x² আছে, সবার হয়েছে। তুমি নিজে অঙ্কটা হাতে চেষ্টা করলেই মিলবে। আমি তো জাস্ট তিনটা অ্যান্সার লিখে দিলে পারতাম, জাস্ট তোমাকে বলে দিছি। ওকে ফাইন, আসেন আমরা মেবি দুই একটা পোল কোশ্চেন সলভ করব। আপনাদের পোল কোশ্চেন নিয়ে অনেক দাবি দাওয়া থাকে আপনাদের। এই ইয়ে কই, দুষ্টুগুলো কোথায়? আমার পোল সেট করে দিয়ে গেছে। আমার পুরো ক্লাসটা করে নাই ভাই, আপনারটাই করছি। তাই না? আমারটাই করে না, লজ্জা পড়ে গেছি। সবই আল্লাহর ইচ্ছা, কি করবি আর। ওকে, আসেন আমরা কয়েকটা পোল কোশ্চেন সলভ করি, এরপরে আমরা হচ্ছে ভেক্টর বিভাজনে যাব। ভেক্টর বিভাজন, যেখান থেকে আমরা হচ্ছে উপাংশ এবং লম্ব অভিক্ষেপ এগুলা বাইর করি। ভাই অঙ্ক করো, অঙ্ক মিলবে। অ্যান্সার তিনটা বলে দিছি, এই হচ্ছে তিনটা অ্যান্সার। আমি লাইন বাই লাইন করি নাই, আমি দুই একটা লাইন টপকায় লিখছি। সো কজ আলফা সমান, যদি আমি কোথাও কজ আলফা সমান -1/2 লিখে থাকি, তো এটা কজ আলফা সমান -1/2 আসবে। এটা তো ছোট ভাইও বুঝবে, 2 আছে, 1/2 আসবে। কি জিজ্ঞেস করস? অদ্ভুত। আসেন কোয়েশ্চেন পড়েন, কোয়েশ্চেন পড়েন, আমাকে অ্যান্সার দিয়েন। কোয়েশ্চেন পড়ে আমাকে অ্যান্সার দিয়েন। রেসিপ্রোকাল, ইটস রেসিপ্রোকাল অ্যাকচুয়ালি। রেসিপ্রোকাল না বস, শিখতেছি রেসিপ্রোকাল। সো ইটস অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ভেক্টর। বেসিক্যালি বিপরীত ভেক্টর হচ্ছে আই জে হয়ে যেত প্রবাবলি, শুধু এটা না, বিপরীত তো হচ্ছে অপোজিট ভেক্টর। অপোজিট সাইডেরটা শো করতে না ভাই, ভেক্টর সাইনটা উল্টো হতো, আই জে কে জে হয়ে যেত, প্লাস আই মাইনাস আই হতো, প্লাস আই মাইনাস আই। আর এটা হচ্ছে রেসিপ্রোকাল। তো আগে পড়ছিলাম। মাশাআল্লাহ, ব্রিলিয়েন্ট, তুই মনে রাখছিস, সেটা। ওকে, আমরা দেখে ফেলি কি অবস্থা আপনাদের, কয়জন অ্যান্সার দিয়েছেন। 46% মানুষ অ্যান্সার করছেন, আর 28% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছেন। খুবই খারাপ অবস্থা। অনন্ত সরকার, আফসানা আফসানা জিনোম, ওকে ফাইন, পলাশ, সাকিব আল হাসান এবং মাইনুল ইসলাম, এই পাঁচজনকে টপ লিস্টে পাইছি। ভেরি গুড। বিপ্রতীপ ভেক্টর মানে হচ্ছে দিক সেম মান উল্টা, দিক সেম, আর ব্যাপারটা হচ্ছে মানের গুণফল 1 বা মানদয়ের গুণফল 1, মানদয়ের গুণফল 1 মানে একটা আরেকটার উল্টা রাশি আর কি। দ্যাট মিনস আপনি যদি এখানে দেখেন টোয়াইস আই আর হাফ আই, সো মানের কথা যদি চিন্তা করেন 2 আর হাফ গুণ করলে কি হবে? 1 হবে। আর দিক দুইটারই আই আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। লাখ লাখ মানুষ কমেন্টে কি কি যেন বলছে। 38তম হয়েছে, কংগ্রাচুলেশন। 10-এর ভিতর আসতে হবে, এই হচ্ছে মেইন টার্গেট। ঠিক আছে, এরকম কোনো টার্গেট নেই আমাদের জীবনে। আমাদের জীবনে শেখাটা টার্গেট। প্রতিযোগিতা আমাদের দরকার হয় যখন আমরা কম্পিটিটিভ এক্সাম দিই, যখন আমাদের একটা নির্দিষ্ট টাইমের ভিতরে পড়াশোনা করা লাগে, পরীক্ষা দেওয়া লাগে। ওকে, আগে শিখেন এখন। একটি কণার উত্তর ও পূর্ব দিকে যথাক্রমে 4 কিলোমিটার এবং 10 কিলোমিটার সরণ হলে
লব্ধি কত হবে, রেজাল্টেন্ট কত হবে। তো এটা মুখস্থ অ্যান্সার দিতে পারলে ভালো। আমি যদি মুখস্থ অ্যান্সার দিতে না পারি আমি বলবো এইটা হচ্ছে আমার পূর্ব দিক, এইটা হচ্ছে আমার উত্তর দিক। সো এই যদি হয় আমার উত্তর, সো উত্তর দিকে কি হয়েছে, উত্তর দিকে হচ্ছে 4 কিলোমিটার সরণ হয়েছে। সো উত্তর দিকে 4 কিলোমিটার সরণ হইলো, এবং এরপরে এইটা হচ্ছে পূর্ব দিক। সো পূর্ব দিকে কি হয়েছে, পূর্ব দিকে হচ্ছে তার 10 কিলোমিটার সরণ হয়েছে। সো এখন সে কোথায় আসছে, এখন সে এখানে আসছে। সো সে এইখান থেকে রওনা দিছিল, সো এইখান থেকে রওনা দিয়ে এইখানে পৌঁছাইছে। সো সরণের মানটা কি হবে, সরণের মানটা হবে তার কোনাকুনি যে লম্ব অতিক্রান্ত দূরত্ব, মানে কোনাকুনি সর্বনিম্ন দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। তো এইটার ভ্যালু যদি 4 কিলোমিটার হয়, এইটার ভ্যালু যদি 10 কিলোমিটার হয়, তো এইটা তো আসলে জেড এর মান কি হবে, জেড এর মান হবে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার হচ্ছে 108, 10 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং। এখানে কোনটা ভগ্নাংশে দেওয়া আছে আমি জানি না, দেখি আপনাদের কত পার্সেন্টের হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও 4 স্কোয়ার মানে তো 16 হবে, আমি 4 স্কোয়ার সমান 8 লিখছি কেন, অদ্ভুত অদ্ভুত। স্টিল 10 পয়েন্ট সামথিং, স্টিল 10 পয়েন্ট সামথিং হবে। আচ্ছা, কতজন এবার কারেক্ট অ্যান্সার দিচ্ছেন? এবার আগের বারের চাইতেও কম মানুষজন কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, খুবই চমৎকার অবস্থা। নাসিফ ইকবাল, সাকিব আল হাসান, আর অনন্ত সরকার, অদ্ভুত, পলাশ এবং আহমেদ নকিব, এই 5 জনকে পাইছি টপ লিস্টে। আর আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসছিল, রুট ওভার 116, 2 রুট ওভার 29। এই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদেরকে দশমিকেও বাইর করতে বলে নাই। আর এটা দশমিকে বাইর করলে এক্স্যাক্টলি আমি বলতেছিলাম এইটার ভ্যালু 10 পয়েন্ট সামথিং হবে। সো 10.77 কিলোমিটার, অথবা আপনি ক্যালকুলেটরে মারলেই আপনার 2 রুট ওভার 29 চলে আসে। বুঝি 81, ধুর 8 হইছি। গুড লাক, কেন ব্যাড লাক বলতেছেন ভাই? আপনি আজকে সকালে ঘুম থেকে উঠছেন, হোয়াট ইজ ব্যাড লাক? আপনি এত দ্রুত আপনারা, আচ্ছা পরেরটায় সময় দিচ্ছি, দিতেই বলে শেষ হয়ে যায়। আপনারা এত দ্রুত ব্যাড লাক এটা বলেন কেমনে ভাই? কলজা কাঁপে না? বাইচে আছেন, সুস্থ আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, ক্লাস করতেছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, শুকর আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, আপনি বলেন ব্যাড লাক কেমনে ভাই? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব, নেক্সট কোয়েশ্চেনে যাব, সবাই খেয়াল করেন। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেনটা পড়েন, একটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেন। আয় হায়, এটা আমি পারি, এটা আমি মুখস্থ অ্যান্সার দিতে পারবো, এইটা আমি মুখস্থ অ্যান্সার দিতে পারবো। আপনারা অ্যান্সার দেন, আমি সময় দিচ্ছি। এর এই এমসিকিউ আমরা গত 3 ক্লাসে মিনিমাম 5 বার সলভ করছি। এই এমসিকিউ 3 ক্লাসে মিনিমাম 5-6 বার এটা সলভ করা হয়েছে। করেন। দুইটা সমমানের ভেক্টর বলে, হায় হায় রে, মানে ভাইয়া অপমান করতেছেন আপনি আমাদেরকে ক্লাসে ডেকে এনে। দুইটা সমমানের ভেক্টর, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। আজকের ক্লাসে সলভ করছি, আজকের ক্লাসে যদি নোট করে থাকো, যদি ক্লাস শুরু থেকে দেখে থাকো, তাহলে এই হুবহু অ্যান্সার তোর খাতায় লেখা থাকার কথা। আরে মানুষজন সি বি কি কি যে অ্যান্সার দিচ্ছে, একবার বলে সি, একবার বলে বি, আল্লাহ রক্ষে করো, শুকর আলহামদুলিল্লাহ। এন্ড 120 ডিগ্রি এটার অ্যান্সার, এটা করতে বলে 5 সেকেন্ড সময় লাগছে মানুষজনের। তহিদ তাহমিদ, নাসিফ ইকবাল, নূর, সাকিব আল হাসান, নিশাত তাবাসসুম এবং আহমেদ নকিব, ভেরি গুড। এই 5 জনকে টপ লিস্টে পাইছি, এরা মুখস্থ অ্যান্সার দিছে। ভাই ধর তুই কিছুই পারস না, দুইটা সমমানের ভেক্টর, তাইলে মডিউলাস অফ পি, বা মডিউলাস লেখাও লাগে না, শুধু পি সমান কিউ সমান হচ্ছে এক্স, এবং লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, আর সমান হচ্ছে এক্স। তাইলে এইবার জাস্ট আপনি সূত্র বসাবেন। আগের বার লাইন বাই লাইন করাই নাই বলে কত মানুষজন কাইন্দে কুল পাচ্ছিল না আমার কমেন্ট বক্সে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, মান বসাই, এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার
কজ আলফা, পি এর মান এক্স, কিউ এর মান এক্স। তো এই পাশে এক্স স্কোয়ার কাটা, এই এক্স স্কোয়ারকে বাম পাশে আনো, তাইলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার কজ আলফা, এক্স স্কোয়ার কাটা, এই 2 আসবে নিচে, তাইলে মাইনাস হাফ সমান হচ্ছে কজ আলফা, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস হাফ 120 ডিগ্রি। মুখস্থ হয়ে যাবে, এত বেশি করতে হবে, মুখস্থ হয়ে যাবে সবগুলো এমসিকিউর অ্যান্সার এ। এটা কোনো পোল হইলো, চোখ বন্ধ করে অ্যান্সার দিলেও তো এ হয়ে যাবে, তাই না? এর আগেরটারও অ্যান্সার এ ছিল বোধহয়, তার আগেরটারও বোধহয় অ্যান্সার এ ছিল। এরকম কেন সব অ্যান্সার এ হইলে তাইলে এই পোল নামের ছিনিমিনির মানে কি? সাব্বিরকে মারতে হবে। পরের পোল লঞ্চ হয়ে গেছে, পরের পোল লঞ্চ হয়ে গেছে, ভাগ্যিস অ্যান্সারটা চলে আসে নাই, অ্যান্সারটা চলে আসলে কি যে ঘেরকে খেয়ে যেতাম। ওকে, লঞ্চ করে দিচ্ছি, লঞ্চ করে দিচ্ছি। এইটাও আমরা লাস্ট ক্লাসে পড়ছি, এইটা আমরা শর্টকাটে করার জন্য একটা ফর্মুলা দেখছি, এইটা আমরা দুইটা অ্যাপ্রোচে দেখছি। একটা অ্যাপ্রোচ দেখছি আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনের জন্য অথবা হচ্ছে রিটেনের জন্য, আর আরেকটা আমরা দেখছি হচ্ছে ইদার এমসিকিউ অথবা অ্যাডমিশনের জন্য। দুইটা অ্যাপ্রোচে দেখছি, দুইটা অ্যাপ্রোচে দেখছি আমরা এটা। আমি এখন অঙ্কটা করব, তারপর আমি শিওর কিছু মানুষজন ভুল অ্যান্সার দিবে, আমি জানি না মানুষজন কেমনে ভুল অ্যান্সার দেয়। তো আমরা এরকম একটা সূত্র দেখছিলাম, আপনাকে কি দেওয়া আছে, আপনাকে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান দেওয়া আছে, আপনি ফার্স্টে শর্টকাট ফর্মে আগাইলেন, তাইলে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস এরপরে কি দেওয়া আছে, সর্বনিম্ন মান দিয়ে দেওয়া আছে, তাহলে এইখান থেকে আসবে আর মিনিমাম স্কোয়ার সমান সমান হচ্ছে 2 ইন্টু আর এট 90। আপনাকে নিশ্চয়ই বলছে লম্বভাবে কাজ করে, এই যে বলে দিছে দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধি বল কত হবে, তাহলে লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি বল কত, তাহলে 2 ইন্টু আর 90 টোটালটার উপর স্কোয়ার। সো এই আর 90টার ভ্যালু আমরা বাইর করতে চাই, এই দুইটা দেওয়া আছে, তাহলে আর 90 স্কোয়ার সমান কি হবে, আর 90 স্কোয়ার সমান সমান হচ্ছে আর ম্যাক্সিমাম স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। সো আর 90টা রুট করে দাও, দেয়ারফর আর 90 সমান হচ্ছে রুট ওভার, সো আর ম্যাক্সিমামের ভ্যালু কত, ম্যাক্সিমামের ভ্যালু 28 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। এইটা করলেই অ্যান্সার চলে আসবে, এইটা করলে অ্যান্সার কত আসে, রুট ওভার 28 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, কিন্তু তার আগে একটি ব্র্যাকেট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। 20, এইটার অ্যান্সার আসছে 20 নিউটন। পুরোটা সলভ করে দিছি, বিশ্বাস কর, তারপরও কিছু মানুষ, কয়েকশো মানুষ ভুল অ্যান্সার দিছে। আমি এখন পোলটা এন্ড করতেছি, কিভাবে কয়েকশো মানুষ ভুল অ্যান্সার দেয়। পাঁচশোর বেশি মানুষ ভুল অ্যান্সার দিছে। তোরা চ্যাম্পিয়ন, তোরা লিজেন্ড, তোরা সেরা, তোরা 100 ভাইয়া তাদেরকে অনেক ভালোবাসে। আসছে দুঃখীগুলো, আমার নাম তো জীবনেও পড়বেন না। হ্যাঁ যা পড়ছি, তোর নাম তহিদ, তহিদ, নাসিফ ইকবাল, নূর, সাকিব আল হাসান, আহমেদ নকিব, মাইনুল ইসলাম। গুড, কনসিস্টেন্টলি তিনজনকে আমি টপের দিকে পাইছি, মানে এরা মাশাল্লাহ ভালোই পড়াশোনা করতেছে। গুড, ভেরি গুড। ওকে আসেন, অনেক তো হইলো। গুড, বিং 53তম ইজ গুড। হ্যাঁ তোর নাম পড়ছি, তোর নাম, ইউ সেড ইট, আই ডিড ইট। ভাইয়া লাভস ইউ। লাস্ট দুইবারই তুই 6 হইছস, 6 হওয়া ভালো, কারণ জিমি ভাইয়া 6 ভালোবাসে, ছক্কা মারলে কার না ভালো লাগে, বুঝতে পারছি। ওকে, অনেক দুষ্টামি ফাত্রামি হয়েছে, অনেক দুষ্টামি ফাত্রামি হয়েছে। আমরা হচ্ছে এখন ভেক্টর বিভাজন নিয়ে কথাবার্তা বলবো। তো এখন একটু বাক স্বাধীনতা বন্ধ থাকবে, কারণ এমনি। তো আসেন আমরা বাক স্বাধীনতার অপপ্রয়োগ না করি, আমরা ভেক্টর বিভাজন নিয়ে কথাবার্তা বলবো। সো ভেক্টর বিভাজন কি এটা নিয়ে আমি শুরুতে কথা বলে দিছিলাম, ভেক্টর বিভাজন কি এটা নিয়ে শুরুতে কথাবার্তা বলছি। ভাইয়া লাভস ইউ অল, ট্রাস্ট মি। মানে আমি চেষ্টাই করি আসলে পৃথিবীর সকল মানবকে, সকল প্রাণীকে, সকল জীবকে ভালোবাসতে। সো আমাদের ভেক্টর বিভাজন মানে এইটা, আমার কাছে যে কোনো একটা ভেক্টর দিয়ে দেওয়া থাকবে এবং আমি ওই ভেক্টরটাকে
দুই বা ততোধিক উপাংশ বা কম্পোনেন্টে ভাগ করতে পারি। সো আমি এখানে ততোধিক আর কম্পোনেন্টে ভাগ করব না, আমি দুইটা কম্পোনেন্টেই ভাগ করব। এবং যখন আমি এই পি আর কিউ কে যোগ করে আর বানাইছিলাম, তখন তোমার মনে আছে নিশ্চয়ই যে এই পি আর কিউ এর মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আমাদের ফ্যাক্টর ছিল, একটা আলফা লাগতো, যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। সো এই আলফার মানটা আমাদের দেওয়া থাকা লাগতো। সো এইখানে এই আর এর ক্ষেত্রেও আমাদেরকে অ্যাঙ্গেলের একটা মান দেওয়া থাকবে, শুধু মান দিয়ে আমরা ভেক্টর বাইর করতে পারি না, সো আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে। তো খেয়াল করেন, আমরা যদি একটু কেতাবি সংজ্ঞাটা দেখি, যদিও কেতাবি সংজ্ঞাটা পড়ে ফিল করবেন কতদূর আমি জানি না। একটি ভেক্টর রাশিকে অসংখ্য ভাবে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়। আপনি এক্স এক্সিস ওয়াই এক্সিসে ভাগ করতে পারেন, আপনি ওয়াই এক্সিস জেড এক্সিসে ভাগ করতে পারেন, জেড এক্সিস এক্স এক্সিসে ভাগ করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, ঠিক আছে, দরকার নেই এত কিছু করার। আমরা দুইটা এক্সিসে ভাগ করব। একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর রাশির বিভাজন বলে। এবং বিভাজনের পরে যে দুইটা নতুন ভেক্টর পাওয়া যায়, সাপোজ আমি যদি আর কে পি এবং কিউ ভেক্টরে আলফা এবং বিটা কোণে, এই যে অ্যাঙ্গেল চলে আসবে কিন্তু, আলফা এবং বিটা কোণে বিভাজিত করি, আলফা এবং বিটা কোণে বিভাজিত করি, তাহলে কি হবে, তাহলে পি এবং কিউ হবে আর ভেক্টরের উপাংশ, মানে উপ অংশ, বাংলা চলে আসছে, উপ অংশ, ঠিক আছে, কিছু একটা অংশ। সো এখানে আমাদের প্রেজেন্টেশনটা কিরকম, এখানে আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে এরকম যে আর ভেক্টর ইকুয়ালস টু কি, আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস কিউ, আর ভেক্টর ইকুয়ালস টু কি, আর ভেক্টর ইকুয়ালস হচ্ছে পি প্লাস কিউ। সো যে কোনো একটা ভেক্টরকে আমি দুইটা ভেক্টর রাশিতে ভাগ করব, অবশ্যই আমার দুইটা অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। সো আমি কি করছি, আমি আর ভেক্টরটাকে পি এবং কিউ ভেক্টরে ভাগ করে দিছি আলফা এবং বিটা কোণে। তাহলে পি এবং কিউটাকে বলবো মেইন ভেক্টরটার, এটাকে বলবো হচ্ছে মূল ভেক্টর, মূল ভেক্টরের উপাংশ। আচ্ছা, তো এই যে উপাংশ ব্যাপারটা আছে, এই উপাংশ ব্যাপারটা আমরা আসলে কিভাবে করছি, চলেন আমরা সেইটাই একটু আদ্যপান্ত বিস্তারিত বুঝি। তাহলে আমি ধরে নিলাম ফার্স্টে আমার কোনো একটা ভেক্টর দেওয়া আছে, আমার সবার প্রথমেই কি দেওয়া থাকবে, আমার সবার প্রথমে একটা মাদার ভেক্টর দেওয়া থাকবে। সো আমি ধরে নিলাম যে এইটা কি, এইটা হচ্ছে আমার সেই মূল ভেক্টর বা মাদার ভেক্টর, এইটা আমার সেই আর ভেক্টর। আচ্ছা, এখন এই আর ভেক্টরটাকে আমার কি বলছে, এই আর ভেক্টরটাকে আমার বলছে যে র্যান্ডম দুই বরাবর, এই দিক বরাবর ধরে নিলাম যে এই বরাবর হচ্ছে একটা সরল রেখা আছে, এটা কোনো এক্সিসও হইতে পারে, জাস্ট আমরা আগে সরল রেখা দিয়ে বুঝি, তারপর এক্সিস দিয়ে বুঝবো। আর এই বরাবর ধরে নিলাম আরেকটা সরল রেখা আছে, র্যান্ডম, র্যান্ডম দুইটা জিনিস আমরা ধরে নিছি। সো এইখানটায় আমি বলতেছি এইটা হচ্ছে ও বিন্দু, এইটা বললাম হচ্ছে এ বিন্দু, আর এইটা বললাম হচ্ছে বি। সো এই আর ভেক্টরকে আমি কি করছি, আর ভেক্টরকে আমি ও এ এবং ওবি বরাবর ভাগ করে দিব। সো ও এ এবং ওবি বরাবর কিভাবে ভাগ করব, আমি বললাম যে এই আর ভেক্টরটা ও এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে আলফা, আর ভেক্টরটা ও এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, আলফা, এবং এই আর ভেক্টরটা ওবি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, আর ভেক্টরটা ওবি এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে বিটা। তাহলে এই আর ভেক্টরটা ও এ বরাবর যেই উপাংশে ভাগ হয়েছে সেই উপাংশটার নাম কত, আমি সেই উপাংশটার নাম দিছি হচ্ছে পি। সেই উপাংশটার কি নাম দিছি, সেই উপাংশটার নাম দিছি হচ্ছে পি ভেক্টর। এবং ওবি বরাবর যেই উপাংশে ভাগ হয়েছে সেই উপাংশটার নাম দিছি কি, সেই উপাংশটার নাম দিছি হচ্ছে কিউ ভেক্টর। তো এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা পি এবং কিউ এর কি করতে চাই, পি এবং কিউ এর আমরা মান বাইর করতে চাই। আপনি বলতে পারেন যে ভাই দিক কেন বাইর করতে চাই না, কজ দিকটা অলরেডি গিভেন, আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, দিক বা অ্যাঙ্গেলের বিষয়টা সর্ট করা আছে, দেওয়া আছে। সো আমাদের আলফা বিটা বের করতে হবে না, আমরা কি করব, আমরা পি এবং কিউ এর মান বাইর করব। আচ্ছা, কিভাবে বাইর করব, খুব সহজে আমরা বাইর করব, আমরা কস থিটা, আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করব। আমরা কি সূত্র ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে
কস থিটার সূত্র আমরা কি জানি, কস থিটা সমান কি, ক্রিকেটার বাসিত আলী, তার মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অথবা কবরে ভূত অতি, যাই বলেন না কেন, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, ভাই আমি টেন থিটা কেন সাইন থিটা কেন ইউজ করলাম না? আসেন আমি ছবিটা আঁকি, দেখেই বুঝে যাবেন। আচ্ছা, সো এই যে আমরা ভেক্টরকে ভাগ করতেছি, উপাংশে ভাগ করতেছি, এই উপাংশ ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে এই আর ভেক্টরটা তো গেছে কোনাকুনি, এখন এই আর ভেক্টরটা কোনাকুনি না গিয়ে এর তো ওএ বরাবর কিছু একটা প্রভাব আছে, এই ওএ বরাবর আর ভেক্টরের কি আছে, কিছুটা প্রভাব আছে, আবার এই ওবি বরাবরও আর ভেক্টরের কিছুটা প্রভাব আছে। সো উপাংশ বাইর করা মানে আসলে হচ্ছে এই ওএ বরাবর আর ভেক্টরের প্রভাবটা কত সেটা বাইর করা, এবং ওবি বরাবর আর ভেক্টরের প্রভাবটা কত সেটা বের করা। ঠিক আছে, তো এই প্রভাবটা আমরা কিভাবে বাইর করব সেটা নিয়ে কথা বলতে গেলে আমাদের একটা ছোট্ট টার্ম একটু জেনে ফেলতে হবে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ, অভিক্ষেপ। সো এই অভিক্ষেপ মানে কি? এই অভিক্ষেপ মানে হচ্ছে বেসিক্যালি ছায়া। অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। এখন কথা হচ্ছে অভিক্ষেপের কথা কেন আসলো, কারণ আমরা যে উপাংশ বাইর করার কথা বলতেছি, দেখো উপাংশ আলটিমেটলি কি? উপাংশ আলটিমেটলি হচ্ছে ভেক্টর রাশি। উপাংশ আলটিমেটলি কি? উপাংশ আলটিমেটলি হচ্ছে ভেক্টর রাশি, এবং অভিক্ষেপটা কি? অভিক্ষেপটা হচ্ছে স্কেলার রাশি। একই জিনিস, মান সেম। অভিক্ষেপ এবং উপাংশের মান সেম। অভিক্ষেপের মান যা, উপাংশের মানও তা। সো অভিক্ষেপ আর উপাংশের কি হবে বাবু? অভিক্ষেপ আর উপাংশের মান হবে হচ্ছে একই, জাস্ট উপাংশের একটা দিক থাকবে, কারণ উপাংশ হচ্ছে ভেক্টর, আর আমরা অভিক্ষেপ বাইর করলেই বুঝবো যে আমরা আসলে ভেক্টর বাইর করতেছি। তার মানে আমরা এখান থেকে আরেকটা কথা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে উপাংশের মান, উপাংশের মান ইজ ইকুয়ালস টু হচ্ছে অভিক্ষেপ। উপাংশের মানটাকেই আমি কি বলবো? উপাংশের মানটাকেই আমি বলবো হচ্ছে অভিক্ষেপ। আবার কেউ বলিস না কেন অভিক্ষেপের মান বলবো না, অভিক্ষেপ তো আছেই শুধু মান, ও তো স্কেলার রাশি, ওর তো আর মান বলার কিছু নাই। আচ্ছা, এই যে অভিক্ষেপ বা ছায়া, এই ছায়াটা আমরা কিভাবে বের করব? খুব সিম্পল ব্যাপার। আপনি ফার্স্টে এইটা চিন্তা করেন, সবাই লেখালেখি বন্ধ করে দেন যদি বুঝতে চান, খুব সহজ, 2 মিনিট লাগবে। আপনি এইখানে একটা লাইট মারছেন, এখানে আপনি কি করছেন, এইখান বরাবর আপনি এখান থেকে একটা লাইট মারছেন। তো এই লাইটটা যখন মারছেন, এই লাইটটা মারার কারণে মনে করেন এটা যদি বেগুনি রঙের একটা লাঠি হইতো, এটা যদি বেগুনি রঙের একটা লাঠি হইতো, তাইলে এই লাঠিটার কারণে, এই লাঠিটার কারণে নিচে একটা ছায়াযুক্ত অঞ্চল তৈরি হইতো না? এই লাঠিটার কারণে কি হইতো? এই লাঠিটার কারণে নিচে একটা ছায়াযুক্ত অঞ্চল তৈরি হইতো। সো এই যে ছায়াযুক্ত অঞ্চলটা তৈরি হইছে, এই যে ছায়াযুক্ত অঞ্চলটা তৈরি হইছে, এই ছায়াযুক্ত অঞ্চলটাই কি? এই ছায়াযুক্ত অঞ্চলটাই হচ্ছে অভিক্ষেপ বা ছায়া, বা এইটারই আপনি বলতে পারেন হচ্ছে উপাংশের মান। অভিক্ষেপ, ছায়া বা উপাংশের মান, বুঝি? তাহলে ফাইন, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে এই ত্রিভুজে খেয়াল করো আমার কি কি আছে। আমার আছে হচ্ছে অতিভুজ, এই কোনাকুনি আর ভেক্টরটা হচ্ছে অতিভুজ, এবং অ্যাঙ্গেলের সাথে লেগে আছে। সো এটা কি? ভূমি। এটা তো লম্ব দেখেই বোঝা যাচ্ছে। সো অ্যাঙ্গেলের সাথে কি আছে? ভূমি। তাহলে আপনার অতিভুজ আছে আর ভূমি আছে, তাহলে আপনি কোন সূত্রে যাইতে চান? আপনি অবশ্যই cos থিটায় যাইতে চাইবেন, কারণ অতিভুজ আছে আর ভূমি আছে। তাহলে আপনি এইখান থেকে কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন cos আলফা ইজ ইকুয়ালস টু কি? cos আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভূমিটা কি? ভূমিটা হচ্ছে পি ডিভাইডেড বাই অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে আর, বা আপনি এইখান থেকে লিখতে পারবেন পি সমান সমান কি? পি সমান সমান হচ্ছে আর কজ আলফা। পি সমান কি লেখা যাবে? পি সমান লেখা যাবে হচ্ছে আর কজ আলফা। সো এই পিটা কি? এই পিটা হচ্ছে আর ভেক্টরের একটা উপাংশের মান, আর ভেক্টরের একটা উপাংশের মান। বুঝতে পারছি? আচ্ছা,
এখন আপনি আসছেন আবার এই কিউ ভেক্টরের কাছে। এখন এই কিউ ভেক্টরের কাছে যখন আসবেন, আপনার মনে হইলো যে এই লাইটটা তো এখানে থাকার দরকার নাই, এই লাইটটাকে আপনি কি করবেন, এই লাইটটাকে আপনি সরায় দিবেন। তো এই লাইটটাকে আপনি সরায় কি করলেন, এই লাইটটাকে আপনি সরায় এখন এইখান থেকে মারলেন। তো এইখান থেকে আপনি যখন লাইটটা মারবেন, তখন এই যে গোলাপি রঙের লাঠিটা আছে, এই গোলাপি রঙের লাঠিটার জন্য এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখার উপর সরল রেখাটা আমি আরেকবার টান দিই, এই সরল রেখার উপর কি হবে, এই সরল রেখার উপর একটা ছায়া পড়বে। এই সরল রেখার উপর কি করবে, এই সরল রেখার উপরে একটা ছায়া পড়বে। তো আমি ধরে নিলাম সেই ছায়াটা কিরকম হয়েছে, সেই ছায়াটা হয়েছে হচ্ছে এরকম, মানে লাঠি বরাবর গিয়ে ছায়া পড়বে। অবভিয়াসলি এটা তো 90 ডিগ্রি হবে, কারণ ছায়া যেহেতু পড়তেছে ও তো অগ্রভাগ থেকে সোজাসুজি নেমে যাবে, লম্ব বরাবর নেমে যাবে। তো এই এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো এই ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, তাহলে এই ত্রিভুজে খেয়াল করেন, এই ত্রিভুজে আপনি কি দেখতে পাচ্ছেন, আর আছে এখানে, আরটা হচ্ছে অতিভুজ ওবি। এটাকে যদি বি বিন্দু চিন্তা করেন, তাইলে ওবিটা কি, ওবিটা হচ্ছে আসলে ভূমি। তাইলে আপনার আবারও ভূমি আছে এবং অতিভুজ আছে, তাইলে আপনার কোথায় যাইতে হবে, তাইলে আপনার যাইতে হবে হচ্ছে আবারও কস থিটার সূত্রে। তো আপনি যদি আবারও কস থিটার সূত্রে চলে যান, তাইলে আপনি কি লিখতে পারবেন, কস বিটা। কস বিটা সমান কি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাইলে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে কিউ, অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে আর। বা এইখান থেকে কিউ ইকুয়ালস টু কি লিখতে পারবো, কিউ ইকুয়ালস টু লিখতে পারবো আর কস বিটা। তাইলে এইখান থেকে খেয়াল করেন আপনি আরো একটা উপাংশের মান বা আরো একটা অভিক্ষেপ জেনে গেছেন। সো পি সমান কি, পি সমান হচ্ছে আর কজ আলফা এবং কিউ সমান হচ্ছে আর কজ বিটা। আলটিমেটলি তো আমরা এইটাই চাইছি, যে আমরা আর কে ভাগ করছি পি এবং কিউতে, আমি পি আর কিউ এর মান বাইর করতে চাইছি। তাহলে যে কোনো ভেক্টরের উপাংশের মানটা কত আসে, যে কোনো ভেক্টরের উপাংশের মান বা উপাংশের মানটাকে আমি আসলে অভিক্ষেপও বলতে পারি, যদিও বলি না আর কি, আমি উপাংশই ব্যবহার করি বা আমরা উপাংশ শব্দটাই ব্যবহার করি। তো উপাংশের মানটা কি হবে, উপাংশের মানটা হবে হচ্ছে, খেয়াল করো পি সমান কি আছে আর, এরপরে আছে কজ আলফা, আবার কিউ সমান কি আছে আর, এর সাথে কি আছে কজ বিটা। সো পি সমান বা কিউ সমান হচ্ছে মূল ভেক্টরের মান, মূল ভেক্টরের মান ইনটু ওই দিকের সাথে, ওই দিকের সাথে কোণের কোসাইন। কোসাইন মানে কি, কোসাইন মানে কস, আধ্যাত্মিক কিছু লিখি নাই, কোসাইন মানে কস থিটা। মানে আপনি ও এ বরাবর বাইর করতে চাচ্ছেন, আপনি এই আর ভেক্টরের ও এ বরাবর উপাংশ বাইর করতে চাচ্ছেন। তো এই আর ভেক্টরের ও এ বরাবর উপাংশটা কত আসে, আর ভেক্টরের ও এ বরাবর উপাংশটা আসে হচ্ছে আর ইনটু এই দিকের সাথে অ্যাঙ্গেল কত আলফা, সো আর কজ আলফা। আবার ওবি বরাবর, সো ওবি বরাবর আপনার উপাংশটা কি আসবে কিউ, তাহলে কিউ এর মান কত আসবে আর, ফার্স্টে মূল ভেক্টর বসবে, ফার্স্টে মূল ভেক্টরের মান বসবে ইনটু, এবার ওবি এর সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওবি এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হচ্ছে বিটা, তাইলে কিউ সমান আসবে আর কজ বিটা। এই হচ্ছে আমার ভেক্টরের বিভাজন, আমরা দুইটা ভেক্টরকে এভাবে উপাংশে ভাগ করতে পারি। বুঝতে পারছি, বুঝতে পেরেছি, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। অ্যাপ আপডেট করবেন, অবশ্যই অ্যাপ আপডেট করবেন। জি, আমার দুজন কন্যা সন্তান রয়েছে, একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 2-তে পড়ে। দুষ্টামি করছি, আই লাভ ইউ। আসবে এটা পরীক্ষায়। কি বুঝো নাই আসমিনা ভাই? আলহামদুলিল্লাহ, অনেকের ক্লিয়ার। আচ্ছা, না সাইন আলফা এখনো লিখা যায় না, আমরা এখন পর্যন্ত যা পড়ছি, আমরা এখনো পর্যন্ত যা পড়ছি তাতে সাইন আলফা লিখা যায় না। ঠিক আছে, ওকে। কস থিটার সূত্র ফেলছি, এটা মাথার উপর দিয়ে গেছে, মানে কস থিটার সূত্র মাথার উপর দিয়ে কেন যাবে আমি বুঝলাম না।
মাঝখানে জয়েন করছো, বাকি সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছে। ওকে, আমি আরেকবার হচ্ছে ছোট করে রিক্যাপ। এইটা আসলে খুবই সহজ জিনিস, উপাংশে ভাগ করছি, অভিক্ষেপে বাইর করছি, এটা মনে হামুরি কিছু না, খুব সহজ কথা। আমরা বেসিক্যালি বাইর করতে চাই কোনো একটা ভেক্টর একটা নির্দিষ্ট দিকে কতটুকু প্রভাব দিচ্ছে। উপাংশ দিয়ে আমরা কি বাইর করি? উপাংশ দিয়ে আমরা বাইর করি হচ্ছে এই যে আর ভেক্টরটা আছে, আর ভেক্টরটা তো চাইলে একে বিভিন্ন দিকে ভাগ করা যায়। আমি এখানে ও এ ও বি তে ভাগ না করে জাস্ট তোমরা দেখো, এই টান মান দিও না, জাস্ট দেখে নাও। আপনার যদি মনে হইতো যে এই বরাবর একটা বাহু আছে আর এই বরাবর একটা বাহু আছে, কথার কথা, যে এই বরাবর বাহুটার নাম কি? এই বরাবর বাহুটার নাম হচ্ছে ও সি, আর এই বরাবর বাহুটার নাম কি? ও ডি। তাহলে এই যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটাকে আপনি চাইলে ও সি এবং ও ডি বরাবরও দুইটা উপাংশে ভাগ করতে পারতেন। আমরা যে কোনো দিকে উপাংশে ভাগ করতে পারি, তো আমাদের যে কোনো দিক দরকার নেই, আমরা দুইটা দিকে বের করতে চাইছি, একটা হচ্ছে ও এ বরাবর, একটা হচ্ছে ও বি বরাবর। সো যার সাথেই উপাংশ বাইর করতে চাইবেন তার সাথে অ্যাঙ্গেল লাগবে। যার সাথে ও এর সাথে উপাংশ বাইর করতে চাই, তাহলে ও এর সাথে উপাংশের অ্যাঙ্গেল লাগবে। সো ও এর সাথে আর ভেক্টর কত অ্যাঙ্গেল তৈরি করছে? আলফা। তাহলে ও এ বরাবর উপাংশের মান কি আসবে? পি সমান আর কজ আলফা। এবং কিউ সমান কি আসবে? এই আর ভেক্টর ও বি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? বিটা। তাহলে কিউ সমান আসবে আর কজ বিটা। আমরা এটা ছোট্ট ম্যাথ করি, তাইলে আমাদের কাছে ভালো ক্লিয়ার হবে বলে আমি আশা করছি। আমি ধরে নিলাম যে আমার এই দিক বরাবর একটা সরল রেখা আছে, আমি সরল রেখায় চিন্তা করতেছি, এখনো আমি কোনো এক্সিসের দিকে আসি নাই। আর এই দিক বরাবর একটা সরল রেখা আছে, ধরে নিচ্ছি এইটা কি? এইটা হচ্ছে আমার ও এ এবং এইটা হচ্ছে আমার ও বি। এইখানটায় আমার একটা মাদার ভেক্টর দেওয়া আছে, আমি ধরে নিলাম এই হচ্ছে আমার সেই মাদার ভেক্টর। এই মাদার ভেক্টরের ভ্যালু কত? এই মাদার ভেক্টরের ভ্যালু হচ্ছে 60 নিউটন। এই মাদার ভেক্টরের ভ্যালু কত? মাদার ভেক্টরের ভ্যালু হচ্ছে 60 নিউটন। সো আপনাকে বলছে এই মাদার ভেক্টর ও এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে 30 ডিগ্রি এবং ও বি এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে 20 ডিগ্রি। বাইর করো হচ্ছে 60 নিউটনের ও এ এবং ও বি বরাবর, ও বি বরাবর উপাংশের মান কত? ও এ এবং ও বি বরাবর উপাংশের মান কত? এইটা হচ্ছে আমরা বের করতে চাই। আচ্ছা, তো এখন ও এ বরাবর কত উপাংশ আপনি জানেন না, আপনি কিছু একটা ধরে নিতে পারেন। সাপোজ আপনি ধরতে পারেন ও এ বরাবর উপাংশটা হচ্ছে পি এবং কথার কথা ও বি বরাবর উপাংশটা হচ্ছে কিউ। আমাদেরকে তো হচ্ছে কি বের করতে বলছে? আমাদেরকে তো উপাংশের মান বের করতে বলছে। এখনো দেখো আমি কিন্তু মান মান বলতেছি, আমি কিন্তু এখনো উপাংশ কথাটা বলি নাই। আচ্ছা, তো এই পি এর মান কত হবে? এই পি এর মান আসবে হচ্ছে, যদি 60 নিউটনটাকে আমি আর ধরি, আর ভেক্টর ধরি, এটা যদি আমার মডিউলাস অফ আর ভেক্টর হয়, তাহলে এই পি সমান কি আসবে? পি সমান আসবে হচ্ছে আর কজ, এই 30 ডিগ্রিকে কি ধরো? 30 ডিগ্রিকে ধরো হচ্ছে আলফা, এই 20 ডিগ্রিকে কি ধরো? 20 ডিগ্রিকে ধরো হচ্ছে বিটা। সো এই আর ভেক্টর, এই আর ভেক্টর পি এর সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে? 30 ডিগ্রি। সো আর কজ 30 ডিগ্রি। সো আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 60 ইনটু হচ্ছে কজ 30 ডিগ্রি। তাইলে কজ 30 এর ভ্যালু কত? √3/2 না রে? সো cos 30 √3/2, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 30√3 নিউটন। সো এইটা কোন বরাবর? এইটা হচ্ছে ও এ বরাবর। কোন বরাবর আসছে? এইটা হচ্ছে ও এ বরাবর আসছে। আচ্ছা, আর যদি তুমি কিউ বাইর করতে চাও, তাহলে কিউ সমান তুমি কি লিখবা? কিউ সমান তুমি লিখবা হচ্ছে আর কজ, এই আর ভেক্টর কিউ এর সাথে বা ও বি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? বিটা, 20 ডিগ্রি। তাহলে আর কজ 20 ডিগ্রি, আর এর ভ্যালু কত? 60 ইনটু cos 20 এর ভ্যালু তো জানি না, cos 20 এর ভ্যালু এটা কি পারা সম্ভব নাকি? অদ্ভুত। তাহলে cos 20 এর ভ্যালু কত? 0.94, অনেক কিছু আসছে, এত কিছু লিখবো না। 0.94 ইনটু হচ্ছে 60, ইনটু হচ্ছে 60 করলে কত আসে? 56.38, 56.38 নিউটন। এবং আরেকটা মজার জিনিস দেখাবো,
আগে দূর পর্যন্ত দেখি সবার সাথে মিলছে কিনা। ও এ বরাবর, সরি ওবি বরাবর, এটা হচ্ছে ওবি বরাবর, এটা হচ্ছে ওবি বরাবর। কোসাইন মানে কজ, জি নুসাইবা বস, কোসাইন মানে কস থিটা, ওই ওই দিক বরাবর কস থিটা। ও এর সাথে এই আর ভেক্টর কত অ্যাঙ্গেল তৈরি করছে? 30 ডিগ্রি। সো যখন ও এ বরাবর উপাংশের মান বের করতে চাচ্ছি তখন কি লিখছি? 60 কজ 30, কারণ 60 নিউটন এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আবার যখন ওবি এর সাথে বের করতে চাইছি তখন কি লিখছি? 60 কজ 20, কারণ কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? 20 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। বুঝতে পারছেন? কোসাইন মানে হচ্ছে কজ। ওকে ভাইয়া, ব্রাক দেন, বি আর এ সি লিখলেও বুঝতাম যে আমাকে বলতেছে যে ভাই আপনি একটা ইউনিভার্সিটি দেন। ঠিক আছে, ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলতেছে, যদিও প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের টার্গেট বুয়েট হওয়া, বুয়েটে চান্স পাওয়া। ঠিক আছে, মিলছে রে, মিলছে রে। এখন আসেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই, এখন আসেন আমি একটা দারুণ মজার জিনিস দেখাবো। তো আমি একটু টেকনোলজি অ্যাপ্লাই করে এই সমস্ত জিনিসকে যদি একটু চাপিয়ে নিয়ে যাই। ওকে, তো এখান থেকে তো আমাদের অঙ্ক হয়ে গেছে, এখান থেকে আমরা একরকম আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে ফেলছি। এখন জাস্ট আরেকটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করি, ভেক্টরের একটা ভালো ফিল পাবেন বলে আশা করছি, বা যারা বুদ্ধিমান আছেন তারা অ্যাকচুয়ালি অলরেডি জিনিসটা বুঝে ফেলছেন। ঠিক আছে, ওকে। কি লাভ হচ্ছে হাবিজাবি কমেন্ট করে? আমি ধরে নিলাম আমার দুইটা ভেক্টর আছে, যেহেতু আমি অ্যাপ্রক্সিমেট মান ধরছি, পুরাপুরি নাও মিলতে পারে বাট মিলে যাবে। আমি ধরে নিলাম আমার এই বরাবর একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মান কত? কথার কথা, এই ভেক্টরটার মান হচ্ছে 30√3 নিউটন। হ্যাঁ, 30√3 নিউটন। আর এই বরাবর একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মান কত? এই ভেক্টরটার মান হচ্ছে 56.38 নিউটন, 56.38 নিউটন। এবং এই দুই ভেক্টরের মধ্যবর্তী মান কত? এই দুই ভেক্টরের মধ্যবর্তী মান হচ্ছে 50 ডিগ্রি। আপনাকে জিজ্ঞেস করছে এই দুই ভেক্টরের লব্ধির মান কত? এই দুই ভেক্টরের যেই রেজাল্টেন্ট আছে আর, সেই আর এর ভ্যালু, আর এর ভ্যালু কত আসবে? মডিউলাস অফ আর লেখা যে কথা, খালি আর লেখাও একই কথা। তো এই আর সমান কি আসবে? আর সমান আসবে হচ্ছে √30√3 হোল স্কোয়ার প্লাস 56.38 হোল স্কোয়ার প্লাস 2 × 30√3 into 56.38 into cos of 50 ডিগ্রি। সো এইবার পুরোটা রুটের ভিতরে এইটা ক্যালকুলেশন করলে আমার আর এর যেই মান আসবে সেইটা 60 এর খুব কাছাকাছি, বা 60 আসতে হবে, নাইলে আমরা ভুল করছি, নাইলে আমরা ভুল করছি। 59 পয়েন্ট সামথিং, ওই যে একজনের 98 আসছে, কপাল আমার, 98 বলে অ্যান্সার আসে, 98 বলে অ্যান্সার আসে, অদ্ভুত অদ্ভুত। তাইলে একটু দেখি, 30√3 টোটালটার উপরে স্কোয়ার প্লাস 56.38 টোটালটার উপরে স্কোয়ার প্লাস 2 × 30√3 ইন্টু 56.38 ইন্টু cos 50 করলে আসে হচ্ছে এইটা, এইটাকে রুট ওভার অ্যান্সার করলে আসে কি? সেটাই তো।
ऐसा तो कोई बात नहीं होना चाहिए था। cos 30 এর মান √3/2 বস। হ্যাঁ 30√3 ঠিক আছে। আমি অ্যাঙ্গেল ধরতে ভুল করছি, 30 আর 20 অ্যাঙ্গেল ধরতে ভুল হয়ে গেছে। আর cos 20 ঠিকই তো আছে। cos 30 এর মান কেন ভুল হবে বস? cos 30 এর মান ভুল না, cos 30 এর মান ঠিক আছে। cos 30 এর মান √3/2, সো √3/2, সো 60 cos 30 সেটাও ঠিক আছে। 60 cos 30 এর মান 30√3, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে আমি দেখছি, ওকে আমি দেখছি, দাঁড়াও। হোল্ড অন। cos 90, ওয়েট দাঁড়াও, আমি কি তাইলে এই আকামটা করছি? দাঁড়া 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 দাঁড়া, খুব খারাপ হবে তাইলে। 30√3, সরি, √30√3 টোটালটার উপরে স্কোয়ার প্লাস 56.38 টোটালটার উপরে স্কোয়ার। আল্লাহ প্লিজ না, √ অ্যান্সার। না স্টিল না, 30√3 ব্র্যাকেট দিছি আমি বস। কি হয়েছে? হ্যাঁ এখানে তো cos 50, কি হয়েছে cos 50? হ্যাঁ সব মানই ঠিক আছে। লব্ধির মান আর উপাংশের মান নাকি কখনো সমান হয় না? আচ্ছা ব্রো, আমি এটা ক্লাস শেষে দেখবো, আমি দুঃখিত, এটা না মিলার আমি কোনো কারণ দেখি না। বেসিক্যালি এটা খুবই কমন জিনিস, দুইটা ভেক্টরকে জাস্ট উপাংশ আর লব্ধি বেসিক্যালি অপোজিট দুইটা জিনিস। দুইটা ভেক্টরকে আমি যেরকম লব্ধি বাইর করতে পারি, সো একটা ভেক্টর দেওয়া থাকলে সেইটাকে আমি উপাংশে ভাগ করতে পারি। জাস্ট আমি অ্যান্সারটা আগে মিলাই আসি নাই বলে হয়তো আমি মিলাইতে পারি নাই, হোয়াট এভার। আমি একেবারেই এটা আশা করি না, আমি এটা মিলাবো, অবশ্যই আমি মিলাবো। এটা আমি ইভেন স্লাইডে পর্যন্ত উঠাই দিব তোমাদের, নাইলে আমি বাসায় যাব না। আচ্ছা, যেটা আমি আসলে পড়াইতে চাই একটু, এইটা আমার লাগবে হচ্ছে লম্ব উপাংশ। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে লম্ব উপাংশ। আচ্ছা কি হইছে? ওকে, cos আলফার মান কি হয়েছে বস? cos আলফার মান 50 হবে না? দুই ভেক্টরের মান, দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মান তো 50 ডিগ্রি। দুই ভেক্টর, এই যে কিউ ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান তো 50 ডিগ্রি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা, ওইটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। লব্ধি নাকি ভেক্টর? না, লব্ধি ভেক্টর, লব্ধি তো একটা ভেক্টর, অবশ্যই লব্ধি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, জীবনটা এরকমই, সবার অঙ্ক মেলে, আমাদের অঙ্কও মিলবে, আমাদের অঙ্কও মিলতে হবে। আচ্ছা,
সো আমরা এইটুক পর্যন্ত থাকি। আমরা এখান থেকে কি দেখছি, আমরা দেখছি হচ্ছে দুইটা উপাংশ দেখছি। সো আমরা বেসিক্যালি এখন কি দেখতে চাই, মান নিয়ে গুতুগুতি করেন না, আমি ক্লাস শেষে মিলায় দেব বলছি, হয় লাইভে মিলায় দিব বা অফলাইনে মিলায় দেব, যে কোনো ভাবে মিলায় দিব, অবশ্যই মিলায় দেব। সো আমি এখন যেটা দেখতে চাই, আমি এখন দেখতে চাই হচ্ছে লম্ব উপাংশ। সো লম্ব উপাংশ মানে কি? লম্ব উপাংশ মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে আমি এমন দুইটা উপাংশে ভাগ করলাম যে পি এবং কিউ কি, পি এবং কিউ আর ভেক্টরের উপাংশ। পি এবং কিউ কি, পি এবং কিউ হচ্ছে আর ভেক্টরের উপাংশ। যেখানে অবশ্যই আমি কি বলবো, অবশ্যই আমি বলবো হচ্ছে যেহেতু লম্ব উপাংশ, তাহলে এই পি ভেক্টর আর কিউ ভেক্টর কি হবে, পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পর লম্ব হবে। তো আমাদের এই লম্ব উপাংশটাই বেশি ব্যবহার করা লাগে। তো আসেন লম্ব উপাংশটা আমরা কিভাবে বাইর করব। চিন্তা করি আমি এই বরাবর, এইটা হচ্ছে আমার মূল ভেক্টর বা মাদার ভেক্টর। সো এই মূল ভেক্টর বা মাদার ভেক্টরটা কত, মূল ভেক্টর বা মাদার ভেক্টরটা হচ্ছে আর। সো এই আর ভেক্টরটাকে আমি কি করছি, আর ভেক্টরটাকে এবার আমি এমন দুইটা উপাংশে ভাগ করছি। তুমি লজিকটা খেয়াল করো, নামটা খেয়াল করো, লম্ব উপাংশ। সো দুইটা উপাংশ কি হইতে হবে, দুইটা উপাংশ পরস্পর লম্ব হইতে হবে। দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ কত হইতে হবে, দুইটা উপাংশের মধ্যবর্তী কোণ হইতে হবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম যে এই আর ভেক্টরটাকে এক পাশে আছে এক্স অক্ষ এবং এক পাশে আছে হচ্ছে ওয়াই অক্ষ। সো এই আর ভেক্টরটাকে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এমন দুইটা উপাংশে ভাগ করলাম যে একটা উপাংশ কি, একটা উপাংশ হচ্ছে পি এবং আরেকটা উপাংশ কি, আরেকটা উপাংশ হচ্ছে কিউ। যেখানে পি আর কিউ কি, পি আর কিউ হচ্ছে পরস্পর লম্ব। তাহলে আগের বার আমি কি ধরে নিছিলাম, আগের বার আমি ধরে নিছিলাম যে এই যে আর ভেক্টরটা আছে, আর ভেক্টরটা পি এর সাথে আলফা অ্যাঙ্গেল করছে, কিউ এর সাথে বিটা অ্যাঙ্গেল করছে, দুইটা অ্যাঙ্গেল ধরে নিছিলাম। তো এখন আমার দুইটা অ্যাঙ্গেল এখানে দরকার নাই। যদি এই আর ভেক্টরটা পি এর সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে, যেহেতু লম্ব, তার মানে আসলে কি, মানে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে আমি কি লিখতে পারবো, এইখান থেকে আমি লিখতে পারবো বিটা সমান কি, বিটা সমান হচ্ছে 90 মাইনাস আলফা, যেহেতু লম্ব উপাংশ, যেহেতু লম্ব উপাংশ। তাহলে খেয়াল করেন আপনি আগের বার কি শিখে আসছিলেন, আপনি শিখে আসছিলেন পি সমান সমান কি, পি সমান সমান হচ্ছে যেই ভেক্টর বরাবর উপাংশ সেই ভেক্টর বরাবর মূল ভেক্টরের মান ইনটু ওই দিকের সাথে কোণের কোসাইন। তাহলে এই দিক বরাবর ভেক্টরের মান কত, ভেক্টরের মান হচ্ছে আর, এবং কোণের কোসাইন কত, কোণের কোসাইন হচ্ছে কজ আলফা। দ্যাট মিন্স কি আসে, আসে হচ্ছে আর কজ আলফা। সো এই হচ্ছে আমার একটা লম্ব উপাংশের মান, পি সমান হচ্ছে আর কজ আলফা। এবং আপনি যদি কিউ এর ভ্যালু বের করতে চান, তাহলে আপনি কিউ সমান কি লিখবেন, কিউ সমান লিখবেন আর কজ বিটা, বা এইখান থেকে কি লিখবেন, এইখান থেকে লিখবেন হচ্ছে আর কজ অফ বিটা। মানে কি, বিটা মানে হচ্ছে 90 মাইনাস আলফা। বিটা মানে কি, বিটা মানে হচ্ছে 90 মাইনাস আলফা। সো কজ 90 মাইনাস আলফা মানে কি, সাইন আলফা। সো কজ 90 মাইনাস আলফা মানে যদি সাইন আলফা হয়, তাহলে কিউ সমান কি হবে, কিউ সমান হবে হচ্ছে আর সাইন আলফা। কিউ সমান কি হবে, কিউ সমান হবে হচ্ছে আর সাইন আলফা। বুঝি, তাহলে আমরা একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে ভাগ করে দিছি, যেখানে পি এর ভ্যালু কি, পি এর ভ্যালু হচ্ছে আর কজ আলফা, কিউ এর ভ্যালু কি, কিউ এর ভ্যালু হচ্ছে আর সাইন আলফা। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এই রকম। ধরো কোনো একটা ভেক্টর তোমার এই দিক বরাবর আছে এবং সে কি করছে, সে হচ্ছে এই পাশে মনে করি কি আছে, এই পাশে মনে করি আছে হচ্ছে এক্স অক্ষ, এবং এই পাশে মনে করি কি আছে, এই পাশে আছে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এক্স অক্ষের সাথে সে অ্যাঙ্গেল তৈরি করছে 60 ডিগ্রি। এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান ধরে নিলাম 50 নিউটন। তাহলে আমি এক্স অক্ষ বরাবর উপাংশ আর অফ এক্স
এটাকে আর অফ এক্স নাম দিতে চাই আমি। সো জিনিসটারে আমি একটু উপরে নিয়ে যাই। তো এই ছবিটারে যদি আমি একটু উপরে নিয়ে যাই, তো আমি কি করতে চাই, এই আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কত আমি বের করতে চাই। তো আর ভেক্টর এক্স অক্ষ বরাবর উপাংশ বাইর করতে চাইলে আর অফ এক্স সমান কি হবে, আর অফ এক্স সমান হবে 50 cos অফ 60 ডিগ্রি এবং আর ওয়াই সমান কি আসবে, আর ওয়াই সমান আপনি দুইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে এই 50 নিউটন এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। সো আপনি লিখতে পারবেন আর ওয়াই সমান সমান হচ্ছে 50 cos 30 ডিগ্রি, অথবা আপনি লিখতে পারবেন আর ওয়াই সমান সমান কি, আর ওয়াই সমান সমান হচ্ছে 50 সাইন আলফা। আলফা এখানে কোনটা, বেসিক্যালি পি এর সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করছে, আলফাটা কি ছিল, আলফাটা ছিল হচ্ছে পি এর সাথে অ্যাঙ্গেল। আলফাটা কি ছিল, আলফাটা ছিল হচ্ছে পি এর সাথে কত কোণ তৈরি করছে। তাইলে পি এর সাথে কত কোণ তৈরি করছে, পি এর সাথে কোণ তৈরি করছে হচ্ছে 60 ডিগ্রি। তো আপনি এখান থেকে লিখতে পারবেন হচ্ছে 50 সাইন 60 ডিগ্রি, এবং এই দুইটার ভ্যালুই সেম আসবে। এটারও একটা ভ্যালু আসবে, এটারও একটা ভ্যালু আসবে। সো ভ্যালু দুইটা কত আসে আমরা একটু দেখি। একটা হচ্ছে 50 cos 60 ডিগ্রি, এইটার ভ্যালু আসে হচ্ছে 25 নিউটন। আর এইটার ক্ষেত্রে দেখি 50 cos 30, এইটার ভ্যালু আসে 25√3। আরেকটার ভ্যালু আসে হচ্ছে 50 sin 60, এইটার ভ্যালু আসে হচ্ছে 25√3। সো আলটিমেটলি কত আসে, আলটিমেটলি আসে হচ্ছে 25√3 নিউটন। আলটিমেটলি আসে হচ্ছে 25√3 নিউটন। বলেন বুঝতে পেরেছি কিনা, লম্ব উপাংশের ব্যাপারটা বুঝতে পারছি কিনা। একটা ভেক্টরকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি। আমি আরো দু একটা স্যাম্পল দেখাই, তাইলে আরো ভালোভাবে বুঝবেন। আরো দু একটা স্যাম্পল দেখাই, ঠিক আছে। ওকে, মুশফিকুর রহমান আমাকে একটা বিশাল কথা বলছে। ওকে ফাইন বস, আমি এটা দেখব। ওকে, আমি এটা দেখব। ইংলিশ টার্ম লম্ব উপাংশ মানে হচ্ছে এটাকে কি বলবো, কম্পোনেন্ট আর আরে ধুরো, অভিক্ষেপকে আমরা কি বলি, শ্যাডো তো বলি না। আচ্ছা মাথায় আসতেছে না, মাথায় আসলে বলতেছি। যাই হোক, আমাকে মুশফিকুর রহমান খুব ভালো একটা কথা বলছে। আমি মোস্ট প্রবাবলি মান ধরায় ভুল করছি। ওকে, মান ধরায় ভুল করছি। এক্স কই লিখছি, কিউ সাইন হবে। হ্যাঁ, কিউ সাইন হবে। আচ্ছা দাঁড়াও, আমি এই কিউ সাইনের ব্যাপারটা আবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি। কিউ সাইনের ব্যাপারটা বুঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আরেকটা পেজ নিয়ে আবার বুঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। মনে করো এই একটা ভেক্টর আছে। সো এই ভেক্টরটা কি করছে, এই ভেক্টরটা দুইটা এক্সিসের সাথে, এইদিকে একটা এক্সিস আছে, এইদিকে একটা এক্সিস আছে। তো এই দুই দিকের দুইটা এক্সিসের সাথে এই ভেক্টরের ভ্যালু কত, ধরে নিলাম এই ভেক্টরের ভ্যালু 50 নিউটন। তো এই দিকের সাথে সে অ্যাঙ্গেল তৈরি করছে কত, 50 নিউটন। সব একই জিনিস ধরতেছি। এইটা ধরলাম হচ্ছে 100 নিউটন। এইখানে অ্যাঙ্গেলটা কত, এইখানে অ্যাঙ্গেলটা ধরে নিলাম হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর যেই কম্পোনেন্ট সেটার মান ধরলাম আর এক্স, এবং এই দিক বরাবর যেই কম্পোনেন্ট সেটার মান ধরলাম আর ওয়াই। এইটাকে আমি কি ধরছি, এইটাকে আমি ধরছি হচ্ছে আর। এটাকে আমি কি ধরছি, এটাকে আমি ধরছি হচ্ছে আর। তাইলে আর এক্স সমান কি আসবে, আর এক্স সমান হচ্ছে, খেয়াল করেন আপনি যখন উপাংশে ভাগ করছেন, আপনি যখন দুইটা ভেক্টরকে উপাংশে ভাগ করছেন, এই ছবিটা থেকে খেয়াল করেন, দুইটা ভেক্টরকে আপনি যখন উপাংশে ভাগ করছেন, এই দিক বরাবর আছে এক্স এক্সিস, এই দিক বরাবর কি আছে, এই দিক বরাবর আছে হচ্ছে এক্স এক্সিস, এবং এর লম্ব বরাবর কি আছে, লম্ব বরাবর আছে হচ্ছে ওয়াই এক্সিস। এইটা যদি আমার আর ভেক্টর হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এক্স এক্সিস বরাবর কে আছে, পি ভেক্টর, ওয়াই এক্সিস বরাবর কে আছে, কিউ ভেক্টর। আমি ধরে নিলাম একটাই অ্যাঙ্গেল দেওয়া আছে,
আমার অ্যাঙ্গেল দেওয়া আছে একটাই, এবং আমি এখানে কি বলবো, আমি এখানে বলবো আমরা শুধুমাত্র লম্ব উপাংশ নিয়ে কাজ করতেছি। আমরা শুধুমাত্র কি করতেছি, আমরা শুধুমাত্র হচ্ছে লম্ব উপাংশ নিয়ে কাজ করতেছি, কারণ এইটাই আমাদের হচ্ছে লাগবে। তাহলে পি সমান কি লিখতে পারবো, আমি পি সমান লিখতে পারবো হচ্ছে, পি সমান কি হবে, পি সমান হবে হচ্ছে আর কজ আলফা। এবং কিউর সাথে কি তৈরি করছিল, কিউর সাথে আমরা বলছিলাম, এগুলো আমাদের আগের কথা ছিল, এটার আমরা এখন লিখবো না, যে কিউ এর সাথে যদি বিটা অ্যাঙ্গেল তৈরি করত, তাইলে কিউ সমান হবে আর কজ বিটা। কারণ উপাংশ অলওয়েজ মানে হচ্ছে ওইটাই, উপাংশ অলওয়েজ মানে হচ্ছে মূল ভেক্টরের মান ইনটু মূল ভেক্টরের মান। উপাংশ মানে কি, উপাংশ মানে হচ্ছে মূল ভেক্টরের মান এবং ওই বরাবর কোসাইন, বা ওই বরাবর কোণের কোসাইন। সো মূল ভেক্টরের মান কত আর, ওই বরাবর কত, ভেক্টরের সাথে কত কোণ, বিটা কোণ। তো এখন এই বিটা সমান কি, বিটা সমান হচ্ছে 90 মাইনাস আলফা। সো কজ 90 মাইনাস আলফা মানে কি, সাইন আলফা। সো আমরা সব সময়কার জন্য মনে রাখবো যে পি সমান আর কজ আলফা এবং কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। সো এই যে আলফা অ্যাঙ্গেল, আমার আর এখন বিটা টিটা দরকার নেই, আমি বিটা মনে রাখবো না, বিটা মনে রাখবো না, আমার দুইটা অ্যাঙ্গেল বাইর করার দরকার নেই, আমি সবসময় একটা অ্যাঙ্গেল মনে রাখবো। সো এইটা হচ্ছে আমার উপাংশে বাইর করার জন্য একটা বেসিক কথা। এবং এইখান থেকে আপনি আরেকটা বাংলা লাইন মনে রাখবেন। কি বাংলা লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে এই আর ভেক্টর আলফা অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে, আর ভেক্টর আলফা অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে পি এর সাথে। সো উপাংশের জন্য আপনি মনে রাখবেন হচ্ছে কোণের সাথে কজ, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কি হবে, তার সাথে হবে হচ্ছে কস থিটা। এখানে আলফা অ্যাঙ্গেল কার সাথে, আলফা অ্যাঙ্গেল হচ্ছে পি এর সাথে, তাহলে পি এর সাথে কি হবে, পি এর সাথে হবে হচ্ছে কস থিটা। কিউ এর সাথে কি হবে, কিউ এর সাথে হবে হচ্ছে সাইন থিটা। যেমন আমি কি আরেকটা অঙ্ক দেখতে যাব, বুঝতে পারছি এখান থেকে উপাংশের লম্ব উপাংশের বেসিক আইডিয়াটা একদম পরিষ্কার খালি চোখে দেখা যাচ্ছে, যে কোনো একটা ভেক্টরকে আমি দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি। পি আর কিউ দুইটা লম্ব উপাংশ হইতে পারে, অবভিয়াসলি পারপেন্ডিকুলার হইতে হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইতে হবে, নাইলে এই কোণের মান 90 মাইনাস আলফা হবে না। এই কোণের মান 90 মাইনাস আলফা তখনই হবে যখন লম্ব উপাংশ হবে। সো আমরা বেসিক্যালি লম্ব উপাংশ নিয়েই কাজ করব, অন্য উপাংশ নিয়ে আমাদের কাজ নাই। সো এই লম্ব উপাংশে যখন ভাগ করতেছি, সো পি সমান আর কজ আলফা এবং কিউ সমান কি, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। সো এই আলফা অ্যাঙ্গেল কার সাথে, আলফা অ্যাঙ্গেল পি এর সাথে। সো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হচ্ছে কজ ফাংশন, যার সাথে অ্যাঙ্গেল না অন্য যেই ভেক্টরটা তার সাথে হচ্ছে সাইন ফাংশন, একটার সাথে কস ফাংশন, একটার সাথে হচ্ছে সাইন ফাংশন। বুঝতে পারছি? ওকে, তাহলে এইখান থেকে আর এক্স এর ভ্যালু যদি বাইর করতে চাই, তাহলে আর এক্স এর ভ্যালু হবে কি, আর এক্স এর ভ্যালু হবে হচ্ছে 100 cos 50 ডিগ্রি, 100 cos 50 ডিগ্রি, এবং আর ওয়াই এর ভ্যালু কি হবে, আর ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে 100 sin 50 ডিগ্রি। সো এই দুইটার ভ্যালু বাইর করলে কত আসে আমরা একটু দেখি। সো এই দুইটার ভ্যালু বাইর করলে আসে হচ্ছে 100 cos 50, 100 cos 50 করলে আসে হচ্ছে 64.28, 64.28 থাকুক নিউটন, মেবি 64.28 নিউটন। এবং এইটা কত আসে, এইটা আসে হচ্ছে 100 sin 50, 100 sin 50। সো এইটা আসে হচ্ছে 76.6 নিউটন। 4.28 রোল্টার স্কয়ার প্লাস 76.6 রোল্টার স্কয়ার করলে আসে হচ্ছে। এবং আগের বার যে জিনিসটা করতে আমরা ব্যর্থ হয়েছিলাম, কেন ব্যর্থ হয়েছি বুঝি নাই, এটা আমার একটু চিন্তা করতে হবে। স্বাভাবিক, অ্যাঙ্গেল ধরতে কিছু একটা গ্যাঞ্জাম করছি আর কি। এইখানে আমি কি করছি, এইখানে আমি দুইটা ভেক্টরকে উপাংশে ভাগ করছি।
এখানে আমরা কি করছি, এখানে আমরা দুইটা ভেক্টরকে উপাংশে ভাগ করছি। একটা বড় ভেক্টর ছিল, এটাকে কেটে কেটে দুইটা ছোট ভেক্টরে ভাগ করছি। আর এইটার উল্টাটা যদি করি, এখানে আমরা কি করছি, এইখানে আমরা উপাংশে ভাগ বা লম্ব উপাংশে ভাগ, এখানে আমরা লম্ব উপাংশে ভাগ করছি। আর আমি যদি লব্ধি নির্ণয় করি, তো কার কার লব্ধি নির্ণয় করবেন, আপনি ধরে নিলেন দুইটা ভেক্টর আছে, এই বরাবর একটা ভেক্টর এবং এর লম্ব বরাবর আরেকটা ভেক্টর। তো দুইটা ভেক্টর আছে। তো একটা ভেক্টরের মান কত, একটা ভেক্টরের মান আর এক্স সমান সমান কত, আর এক্স সমান সমান হচ্ছে 64.28 নিউটন, এবং আর ওয়াই সমান সমান কত, আর ওয়াই সমান সমান হচ্ছে 76.6 নিউটন। যেহেতু লম্ব উপাংশ যেহেতু, তার মানে আর এক্স এবং আর ওয়াই হচ্ছে লম্ব। আশা করি বুঝি আর এক্স এবং আর ওয়াই কি, আর এক্স এবং আর ওয়াই লম্ব। তাহলে আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তো এখন তোমাকে যদি বলে যে এই দুই ভেক্টরের লব্ধির মান বের করো, দুই ভেক্টরের কি করো, দুই ভেক্টরের লব্ধির মান বের করো, তাইলে লব্ধি সমান কি আসবে, আর ইকুয়ালস টু আসবে রুট ওভার কি আসবে 64.28 টোটালটার উপর স্কোয়ার, প্লাস এইখানে আছে 76.6 টোটালটার উপর স্কোয়ার, প্লাস 2pq cos আলফা লিখতে হবে না, কারণ কি, কারণ cos 90 ভ্যালু হচ্ছে 0। cos 90 ভ্যালু কি, cos 90 ভ্যালু হচ্ছে 0। সো এই জন্য আমি আর 2pq cos আলফা লিখতে গেলাম না। cos থিটার ভ্যালু কত, cos থিটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এইখান থেকে আমার যে ভ্যালুটা চলে আসে, সেই ভ্যালুটা কত, সেই ভ্যালুটা হচ্ছে 99.997 99.997 নিউটন, বা এইটাকে আমি বলতে পারি নিয়ার অ্যাবাউট কি, নিয়ার অ্যাবাউট হচ্ছে 100 নিউটন। তাইলে এটাই আসলে আমি আগের বার ঘটাইতে চাইছিলাম, সবই আল্লাহর ইচ্ছা। তো একটা 100 নিউটনকে আপনি দুই ভাগে ভাগ করছেন, এইটা আর এইটা পাইছেন, এই দুইটারে আবার আপনি লব্ধি বের করছেন এবং আবার আপনি 100 নিউটন পাইছেন। তাইলে উপাংশে ভাগ করা মানে একটা ভেক্টরকে দুই বা ততোধিক, আমাদের দুই বা ততোধিক দরকার নেই, আমরা শুধু দুই ভাগ দেখব, দুই ভাগে ভাগ করে দেওয়া, এবং আমরা বেসিক্যালি লম্ব উপাংশই দেখব। আর লব্ধি বের করা মানে কি, লব্ধি বের করা মানে হচ্ছে দুই ভেক্টরকে যোগ করা, আর ওয়াই আর এক্স দেওয়া আছে, লব্ধির মান বাইর করবো, আর এখানে আর দেওয়া আছে, আর এক্স আর ওয়াই তে ভাগ করব। বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, আছেন না দম বন্ধ হয়ে মারা গেছেন? উপাংশ এক জিনিস, লম্ব উপাংশ আরেক জিনিস। আমরা লম্ব উপাংশ ব্যবহার করি, উপাংশ বেসিক কনসেপ্ট, উপাংশের পরে লম্ব উপাংশ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন, গ্রেট, লাভ ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে এবার একটা ম্যাথ প্র্যাকটিস করব। আপনাকে এখানে কিছু কেতাবি কথাবার্তা বলা আছে, কেতাবি কথাবার্তাগুলো একটু দেখে নিয়েন। এই যে বলা আছে উপাংশ ইম্প্যাক্ট ফেলে, সেটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, তিনটা ভেক্টর আসবে না বস, ওইদিকে যায়েন না। 3D আমাদের নাই, আমরা 3D অ্যানালাইসিস করতে পারি না, আমাদের বই হচ্ছে 2D, তিন ভেক্টর আসবে না। ভার্সিটিতে উঠলে পিওর ফিজিক্স, পিওর ম্যাথ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে তিন ভেক্টর আসবে। ভাই আর 5 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে। আমার এই ছেলে মেয়েগুলাকে খুব ভাল লাগে যারা রাত 10:30টার সময় ব্রেক চায়। আই লাভ দোজ ভেরি মাচ, যারা রাত 10:30টার সময় ব্রেক চায়। ঠিক আছে, আচ্ছা, ওকে, করেন, এটা করেন। এটা করেন দেখি। আচ্ছা সাদিকা, দেখতে পাচ্ছি, ওকে।
সলভিং বুঝে পড়েন, প্র্যাকটিস করেন। আগেরটা কেন হলো না আমি দেখবো, নূর ভাই আগেরটা কেন হয় নাই আমি দেখবো, আগে এইটা সলভ করেন। আচ্ছা সাদিকা আমাকে কি যেন বলছে, আমি দেখবো বাবু, আমি দেখবো। ওকে 25.98 15 এবং 25.98। নাফি কি বুঝোস নাই, কয়টা ক্লাস করছোস? নাফি ভাই কয়টা ক্লাস করছোস, কি কি বুঝোস নাই? আর এক্স আর ওয়াই দুইটার মান 30 আসার কথা না, আর এক্স আর ওয়াই দুইটার মান 30 আসার কোনো কারণ নাই ভাই, আপনি ভুল করতেছেন, ভুল করছেন। অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করলে আপনি অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ। কিভাবে নোট করবেন ব্রো, একটা ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কিভাবে, ও ইন্টার সেকেন্ড ইয়ার না তো, ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আবার বাক স্বাধীনতা বন্ধ হয়ে গেল। কি বলছে আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি। আমাদেরকে যেটা বলছে 30 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। সো এই মনে করি 30 নিউটনের একটা বল, সেইটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, সো এই মনে করি হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের সাথে কি করছে, এই ওয়াই অক্ষের সাথে সে হচ্ছে, ও ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত, তাহলে তো হয় নাই, তাহলে তো কোনটাকে আরো বাঁকাইতে হবে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ, তাহলে কি করছে, তাহলে হচ্ছে ওয়াই অক্ষের সাথে দুষ্ট, ওয়াই অক্ষের সাথে কি করছে, ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত কে, 30 নিউটনের একটা বল। এই হচ্ছে 30 নিউটনের একটা বল। আচ্ছা বলটির এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দুটি নির্ণয় করো। এইটুক পর্যন্ত থাকি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশ দুইটা নির্ণয় করতে বলছে। তো এইখানে আসেন, মজা হবে। এইখানে আপনি 30 নিউটনকে যদি ধরেন, কথার কথা আর, আপনি যদি বলেন এই হচ্ছে এক্স অক্ষ, আপনি যদি বলেন এই হচ্ছে আর এক্স, এই হচ্ছে আর ওয়াই, সবাই দেখেন, সবাই দেখেন, এবং আপনি যদি বলেন যে ভাই মাত্রই তো শিখে আসছি, মাত্রই আমরা সূত্র কি দেখে আসছি, মাত্রই আমরা সূত্র দেখে আসছি হচ্ছে, মাত্রই আমার সূত্র কই গেল, মাত্রই আমি সূত্র দেখে আসছি, এই যে এখানে সূত্র দেখছি, পি সমান আর কজ আলফা, কিউ সমান আর সাইন আলফা, বা এইখান থেকে কি দেখছি যে আর এক্স সমান আর কজ আলফা, আর ওয়াই সমান আর সাইন আলফা, এই যে এইটা আপনি দেখছেন, এইটা যদি আপনি কাজে লাগাইতে চান, আপনি যদি কাজে লাগায় এইখানে বলেন যে ভাই এক্স অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে আর এক্স সমান 30, মানে এখানে যদি বলি আর কজ আলফা, তারপরে যদি বলি হচ্ছে 30 কজ 60, এবং যদি এটার মান বাইর করি, এবং আর ওয়াই সমান যদি বলি হচ্ছে আর সাইন আলফা, এবং এখানে যদি বলি হচ্ছে 30 সাইন 60 ডিগ্রি, এরপরে যদি এটার মান বাইর করি, তাইলে আমার প্রচন্ড ভাবে ভুল হবে, আমার কি হবে, আমার প্রচন্ড ভাবে ভুল হবে। কেন প্রচন্ড ভাবে ভুল হবে, কারণ এইখানে আপনি যদি 60 ডিগ্রিকে আলফা কোণ ধরেন, 60 ডিগ্রিকে যদি আপনি আলফা কোণ ধরেন, এই আলফা কার সাথে, আলফা আর ওয়াই এর সাথে, আলফা কার সাথে, আলফা হচ্ছে আর ওয়াই এর সাথে। এবং আমরা এই টাইপের একটা কথা বলেছি, কি কথা বলেছি, কোণের সাথে কজ, অ্যাঙ্গেল যার সাথে থাকবে তার সাথে হবে হচ্ছে কস থিটা। অ্যাঙ্গেল কার সাথে, এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কার সাথে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াই এক্সিস এর সাথে। তাইলে ওয়াই এক্সিস বরাবর যদি উপাংশ বের করতে চাই, তাহলে আর ওয়াই সমান হবে, আর ওয়াই সমান হবে 30 কজ 60, আর ওয়াই সমান হবে 30 কজ 60, এবং আর এক্স সমান কি হবে,
এক্স এর সাথে তো অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ, বাকিটার সাথে হচ্ছে সাইন উপাংশ। সো আর এক্স সমান হচ্ছে 30 সাইন 60 সমান সমান যা আসবে তাই। তাহলে cos 60 এর ভ্যালু কত? হাফ। দ্যাট মিন্স এইটার ভ্যালু আসে হচ্ছে 15। সাইন 60 এর ভ্যালু কত? √3/2। দ্যাট মিন্স এইটার ভ্যালু আসে 15√3। আপনাদের অনেকের সাথে আমার অ্যান্সার মিলে নাই, আপনাদের অনেকের সাথে অ্যান্সার মিলে নাই, না অনেকের সাথে আবার অ্যান্সার মিলছে। 15√3টা বোধহয় মিলছে, 15√3 মিললে পরেরটাও মিলছে 25.98। ভেরি গুড, অনেকের সাথে মিলছে, সুরাইয়ার সাথে মিলছে, মারুফের সাথে মিলেছে। মাসুম এক্স বরাবর 25 বলছে, কেন এক্স বরাবর 25 বলছে জানি না। 25 এক্স বরাবর কি 25? এক্স বরাবর 25। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড, এক্স বরাবর 25 হয়েছে, মিলছে, আলহামদুলিল্লাহ। 15 নিউটন। আচ্ছা, ও আর এরপরে কি বলছে? এরপরে বলছে উহাদের যোগফল ও বিয়োগফল বের করো। তো উহাদের যোগফল আর বিয়োগফল এইটা বাইর করা কোনো কাহিনীই না। আপনি একবার হচ্ছে আর এক্স প্লাস আর ওয়াই এর মান কত বাইর করবেন, আরেকবার বাইর করবেন আর এক্স মাইনাস আর ওয়াই এর মান কত। এইটা তো করা এমন আহামরি কঠিন কিছু হবে না, করে ফেললেই হবে। আর এক্স এবং আর ওয়াই এর মান বের করে ফেলবো। বুঝতে পেরেছি? ওকে ফাইন, গুড। আচ্ছা, দুই একটা অঙ্ক একটু হোমওয়ার্কের জন্য দেই। আমাদের প্রায় 1 সপ্তাহ পরে দেখা হবে, মানে আগামী সপ্তাহে দেখা। ও না, আমাদের অনেকদিন পরে দেখা হবে, আমাদের অনেকদিন পর দেখা হবে। অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ থাকবে সবসময়, যার সাথে অ্যাঙ্গেল, সবসময় যার সাথে অ্যাঙ্গেল। মনে করো এই একটা ভেক্টর আছে, এইটাকে মনে করি কি, এইটাকে মনে করি হচ্ছে আর ভেক্টর। তো এখন এই আর ভেক্টরটা ধরো দুইটা এক্সিস বরাবর ধরে নিলাম, এই হচ্ছে এক্স এক্সিস এবং এই হচ্ছে ওয়াই এক্সিস। সো ও যদি এক্স এক্সিসের সাথেই সারা জীবন অ্যাঙ্গেল তৈরি করবে এমন কোনো কথা নাই। ও যদি ওয়াই এক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আর ওয়াই সমান হবে হচ্ছে আর কজ আলফা এবং আর এক্স সমান হবে হচ্ছে আর সাইন আলফা। ডিপেন্ড করে অ্যাঙ্গেল কার সাথে, অ্যাঙ্গেল কার সাথে এইটা ডিপেন্ড করবে। অ্যাঙ্গেল যার সাথে হবে তার সাথে হবে হচ্ছে কজ ফাংশন, যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কি হবে, তার সাথে হবে হচ্ছে কজ ফাংশন। তো আমরা সবসময় এটার বিপরীতটা দেখে অভ্যস্ত। আমরা সবসময় কি করি, আমরা সবসময় এটার বিপরীতটা দেখি। বিপরীতটা কিরকম? বিপরীতটা মানে হচ্ছে এই, এখানে আমি কি দেখি সবসময়, আমি সবসময় দেখি হচ্ছে আলফা অ্যাঙ্গেল কার সাথে দেওয়া, আলফা অ্যাঙ্গেল এক্স এর সাথে দেওয়া। সো এক্স এর সাথে দেওয়া থাকলে আর এক্স সমান আসবে আর কজ আলফা এবং আর ওয়াই সমান আসবে হচ্ছে আর সাইন আলফা। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে কোণের সাথে কজ। অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কজ উপাংশ থাকবে। বুঝতে পারছি? রাকিবুল এখন আশা করি বুঝতে পারছেন বস? ঠিক আছে, ওকে। হ্যাঁ, শিখো, লম্বা ছুটি দিবে। আর এক্স মাইনাস আর ওয়াই বিয়োগ কর না বাবু, বিয়োগ, ওখানে কোনো ভেক্টর নাই, জাস্ট বিয়োগ, যোগ বিয়োগ করবেন। নুসাইবা, নুসাইবা জাস্ট যোগ বিয়োগ করবেন রে ভাইয়া, জাস্ট যোগ বিয়োগ নুসাইবা, নাথিং এলস। এক নুসাইবা মেয়েটা 70 লক্ষ বার কমেন্ট করছে, ট্রাস্ট মি, ও 70 লক্ষ বার আমাকে কমেন্ট করেছে। এই হচ্ছে HW01, এই হচ্ছে HW02, এই হচ্ছে HW03। ওকে, পূজা উপলক্ষে বেসিক্যালি সরকারি ছুটি আছে।
আর আমাদের একটা কোয়ার্টার এন্ড হচ্ছে, বেসিক্যালি নেক্সট থেকে তোমাদেরও কোয়ার্টার এন্ড হবে, কিন্তু যেহেতু তোমরা এবার 1 মাস আগে কোর্স শুরু করছো, নর্মালি অক্টোবর থেকে শুরু হয়, তোমাদেরটা সেপ্টেম্বরে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই কারণে হ্যাঁ পূজার ছুটি হবে, পূজার ছুটি লম্বা ছুটি হবে আলহামদুলিল্লাহ। আমার হাতে কোন হাতের আমার মডেল হচ্ছে এটা শিখর ক্যালকুলেটর FX 991 ES প্লাস। অদ্ভুত অদ্ভুত। অ্যানিমেটেড লেসন দেখে নোট করতে চাইলে নোট করবেন, মেইনলি ক্লাস লেকচার নোট করবেন, ক্লাস লেকচার আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিমেটেড লেকচার দেখতে চাইলে দেখেন, কোনো সমস্যা নাই। দুইটা আবার দেন তো, কি দুইটা আবার দিব, থ্যাংক ইউ চলে আসছে, এই যে দুইটা আবার দিছি। ওকে হ্যাঁ, পূজার ছুটি 25-26 তারিখ পর্যন্ত ক্লাস হবে। ওরে দুষ্ট, রাকিব হাসান আমাকে জিজ্ঞেস করছে ঘর্ষণ গুণাঙ্ক কি। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল এবং তলের প্রতিক্রিয়া বলের একটা অনুপাত। এটা বললে তো তুই বুঝবি না। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কোনো একটা মাধ্যম এবং কোনো একটা গতিশীল বা স্থির বস্তুর মধ্যে সেই চলক বা রাশি যেটা আসলে ডিসিশন দেয় ঘর্ষণ বল কত বেশি হবে বা ঘর্ষণ বল কত কম হবে। সলভিং বেশি করো রাতুল, সলভিং বেশি বেশি করলে ইনশাল্লাহ প্রবলেম থাকবে না। পূজার ছুটি থাকবে 5-7 দিন তো থাকবেই। কোথায় জমা দিব? জমা দিবেন হচ্ছে HSC 27 সায়েন্স শিখো, এই একটা গ্রুপ আছে। এইটা অবভিয়াসলি ক্লোজড গ্রুপ, শুধুমাত্র আমাদের এনরোল করা স্টুডেন্টদের জন্য। সো এই গ্রুপে জমা দিবেন, এই ফেসবুক গ্রুপে জমা দিবেন। এটা ক্লোজড গ্রুপ, এখানে শুধু আমরা পেইড স্টুডেন্টরাই আছি। সো বাইরের কেউ যদি ঢুকে যেতে চায় সে ঢুকতে পারবে না। ওকে আচ্ছা, 15√3 মাইনাস 15 করলে কত? 10 পয়েন্ট সামথিং। 15√3 মাইনাস 15 করলে 10 পয়েন্ট সামথিং। কে জিজ্ঞেস করে এটা? এটা ক্যালকুলেটর নাই ভাই। 15√3 মাইনাস 15 করলে আসে হচ্ছে, তুই যদি 15 কমন নেস তাইলে √3 মাইনাস 1, তাহলে 15 ইন্টু √3 এর ভ্যালু 1.73 মাইনাস 1, তাহলে এইখান থেকে 15 ইন্টু 0.73, তো এইখান থেকে 3×7=21, ওই তো যা আসবে আর কি। 0.73 ইন্টু 15 করলে আসে হচ্ছে 10.95। ওকে, ঘর্ষণ নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে আমরা ঘর্ষণ নিয়ে কথা বলতে চাইছি না এখন, হুদাই দরকার নাই, হুদাই দরকার নাই। পোলাপান এখন সবাই ঘর্ষণ পড়ে নাই, নিউটনীয় বলবিদ্যা পড়ে নাই। আমাদের স্ক্রিনশট নেওয়ার দরকার কি? আমাদের তো সকল হোমওয়ার্ক আমাদের PDF নোটে থেকে যায়, আমাদের কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। রুটে রাখতে পারবেন না আপনি, কারণ ওই পাশে রুট নাই, তো রুটে রাখতে পারবেন না। লব্ধিগুলো পানিতে হয় না বাতাসেই হয়? বস এটা বুঝি নাই। লব্ধি ভেক্টরের হয়, লব্ধি ভেক্টরের হয়, বাতাস বা পানিতে লব্ধি কই পাইছেন? ওকে ফাইন। না, উপাংশ আর লম্ব উপাংশ আলাদা। উপাংশ মানে যে কোনো দুই দিকে, উপাংশ মানে যে কোনো দুই দিকে, উপাংশ যে কোনো দিকে। আর লম্ব উপাংশ পরস্পর লম্ব, আলাদা, দুইটা আলাদা জিনিস, একই না। লম্ব উপাংশ হচ্ছে পরস্পর লম্ব থাকবে, লম্ব উপাংশ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকবে। সো লম্ব উপাংশটা আমরা বেশি ব্যবহার করি, উপাংশটা জেনে রাখলে ভালো, এটা আমরা খুব বেশি ব্যবহার করি না, আলাদা জিনিস। ক্যালকুলেটর একটা নিলেই হয়, খুব সমস্যা নাই। আচ্ছা ওকে, কোথায় জানি কোথায় ঘর্ষণ গুণাঙ্কের কথা আসছে? ওরে সংকট, আমি দেখি নাই। ওকে ট্রাই করেন দেখি,
ট্রাই করেন দেখি ঘর্ষণ গুণাঙ্ক। ও মাই গড, ঘর্ষণ গুণাঙ্ক চলে আসছে। ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে চলে আসলো সাব্বির ভাইয়াকে বলতে হবে। সাব্বির ভাইয়া কেন আমাদের ক্লাসে ঘর্ষণ গুণাঙ্কের কথাবার্তা চলে আসলো? আচ্ছা, গুড গুড, ভেরি গুড। সো এটা একটা বড় জিনিস যে ঘর্ষণ গুণাঙ্কের কথা চলে আসছি। আমি জানি না আমরা ঘর্ষণ গুণাঙ্ক করতে পারবো কি পারবো না। ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে আমাদের নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে কথা আছে, বাট যাই হোক আমরা একটা জিনিস পাইলাম যে একটা টপিক আছে, আমরা জেনে রাখবো। আচ্ছা, ওকে ফাইন। পুজোতে 25 তারিখ পর্যন্ত ক্লাস হবে। এইচএসসি লেভেলের ফিজিক্স একটু ভালো করে পড়তে হবে, অনেক কঠিন না, বাট স্কুল লেভেলের ফিজিক্সও না, একটু ফিল করে মজা করে বুঝে বুঝে পড়েন, ইনশাল্লাহ পারবেন। পারবেন। প্র্যাকটিস করেন, রেগুলার ক্লাস করেন, বই পড়েন। রেগুলার ক্লাস, প্র্যাকটিস, বই, এই তিনটা জিনিস ফলো করেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, ওকে। ম্যাথ পিডিএফ থেকে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, পিডিএফ তো খোলা আছে, স্ক্রিনশট কেন নিতে হবে আমি এটা বুঝলাম না। স্ক্রিনশট নিয়ে কি করবি তুই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নৌকা, নদী নৌকা পড়বো আমরা, নদী নৌকা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আজকের ক্লাসে তো শুরু করতে পারলাম না, নদী নৌকা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, আজকের মতো শেষ করছি এখানে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এবং একটা ঈদের ছুটিতে, মানে ঈদের ছুটি বলতেছি মানে লম্বা ছুটি পাইছি আমরা আসলে। সো বেশ সরকারি ছুটি, তারপর পূজার ছুটি, এই সব কিছু মিলায় লম্বা ছুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ব্রেক ব্রেক, আমরা এখন ব্রেকে যাচ্ছি, আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফেরত আসবো আমরা ইনশাল্লাহ বন্ধের পরে। আমার সাথে ইনশাল্লাহ বন্ধের পরে দেখা হবে। ঠিক আছে, ওকে ফাইন। আই ডোন্ট নো, আই হ্যাভ দিস ওয়ান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বাচ্চা লোক, আজকের মতো এখানে শেষ করছি। যে অঙ্কটা মিলে নাই সেটার কাহিনী কি হয়েছে এটা আমি দেখবো, দেখে সলভ করে জানাই দিব। ওকে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। গুড নাইট।